আপনাদের সকলকে স্বাগত। পরতত্ত্ব চতুষ্পাঠী যে ইনস্টিটিউটে আছে, সেই ইনস্টিটিউটে আমি বিগত বেশ কিছু বছর ধরে সেবায় আছি। গুরু গঙ্গার কৃপায় সিধম মায়াপুর থেকে। আমার নাম অর্পিতা আত্মা গৌর দাস। তো তবু একটা বিষয় বলুন যে এই ভক্তি শাস্ত্রে এন্টার কোর্সে যে পরীক্ষা কারিকুলাম কেমন, কিভাবে পরীক্ষা দেবেন, কি 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 বিষয়ে পরীক্ষা হবে, কতটুকু নিয়ে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কিভাবে, কোন অধ্যায় থেকে কোন অধ্যায়, কেমন ভাবে শ্লোক পরীক্ষা ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো সে আলোচনার পূর্বে আমি একটি বিষয়ে যে অবগত অবগত করাতে চাই আপনাদের কি, এই যে পরীক্ষার কারিকুলাম বা ex- পরীক্ষার যে সমস্ত শিডিউল, কত থেকে থেকে কতটুকু, এগুলা আমাদের মন গড়া বা কোনো আমাদের ই করা না, অর্গানাইজেশন করা না। এটা এডুকেশন মিনিস্ট্রি থেকে করা হয়েছে এবং সেটাকে আমরা অ্যাজ ইট ইজ অনুসরণ করবার চেষ্টা করছি। হুম। তো ভক্তিশাস্ত্রীর 4টি গ্রন্থে নিয়ে আপনাদের এন্টায়ার যে ভক্তিশাস্ত্রী কোর্স 4টি গ্রন্থে নিয়ে হবে। আপনারা হয়তো অলরেডি এ বিষয়ে অবগত হয়েছেন। ভগবদ গীতা, ভক্তি রাসমৃদ্ধ সিন্ধু, ঈশোপনিষদ এবং উপদেশ সমৃত। তো এই 4টি গ্রন্থের মোট 6 দফায় আপনাদের এক্সাম হবে। 5টা ইউনিট হবে, 5টা ইউনিট ওয়াইজ আপনাদের এক্সাম হবে এবং 6 দফায় এক্সাম হবে। তো প্রথম যেমন ভাগবত গীতাকে 3টি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় নিয়ে প্রথম ইউনিট, সপ্তম অধ্যায় থেকে 12 অধ্যায় নিয়ে দ্বিতীয় ইউনিট এবং 13 অধ্যায় থেকে 18 অধ্যায় নিয়ে তৃতীয় ইউনিট। আপনারা এগুলো নোট করতে পারেন, তাহলে আপনাদের পরে কনফিউশন থাকবে না পরীক্ষার বিষয় নিয়ে। আর আমাকে দ্বিতীয়বার হ্যাঁ প্রভু কি বললো যে এটা ভুলে গেলাম আরেকবার জিজ্ঞাসা করি, তো এই বিষয়টা থাকবে না। আপনারা শর্ট নোট করে রাখলে আপনাদের সুবিধা হবে। ওকে। সো ভগবত গীতায় 3টি ইউনিট এবং তারপরে ভক্তি রসমৃত সিন্ধু, ভক্তি রসমৃত সিন্ধু থেকে নিয়ে একটি ইউনিট, অ্যান্ড দেন উপদেশ সমৃত একটি ইউনিট এবং ঈশোপনিষদ একটি। সো 3টি, ভক্তি রসমৃত সিন্ধু 4টি, ঈশোপনিষদ 5টি এবং উপদেশ সমৃত নিয়ে 6টি। এই 6টি দফায় আপনাদের পরীক্ষা হবে 4টি গ্রন্থের উপরে। তো প্রথমে আপনাদের উপদেশ সমৃত দিয়ে শুরু হবে। উপদেশ সমৃতের যে কটা শ্লোক আছে এটা টিচার বলবে, কতটুকুনি পড়াবেন। সেইটুকুনির মধ্যে আপনাদের একটা হ্যান্ডবুক দেওয়া হয়েছে। সেই হ্যান্ডবুকের একদম শেষে পঞ্চম ইউনিটে উপদেশ সমৃত বিভাগে যতগুলো শর্ট কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর উপরে উপদেশ সমৃত পরীক্ষা হবে। সেখানে প্রশ্ন আছে, তার মধ্যে স্পেসিফিক 10টা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে এবং ওই 10টা থেকে আপনাকে কম করে 6টা থেকে 7টা উত্তর পারতেই হবে, না হলে আপনি ফেল। দ্বিতীয়বার আপনাকে সুযোগ দেওয়া হবে, সেটা সমস্ত পরীক্ষাগুলো যখন শেষ হয়ে যাবে তারপরে। হ্যাঁ, ইতিমধ্যে যদি কারো কোনো বিশেষ সমস্যা থাকে যে এক্সাম পিরিয়ডে টাইম দেব আমি, হুম, সেই টাইমের মধ্যে যদি কারো কোনো বিশেষ অসুবিধা সুবিধা থাকে, সো আমাকে পার্সোনালি জানাতে পারেন। আমি তার জন্য একটা ডেট বা তার সুবিধা মতো বা আমার একটা কনভিনিয়েন্ট একটা ডেট আমরা ফিক্স করে সেটা আমি আপনাদের জানাবো যে হ্যাঁ এই ডেটে আপনি এক্সাম দিতে পারেন। যার বিশেষ কোনো অসুবিধা থাকবে, হোয়াট এভার ইট ইজ। তো উপদেশ সমিতি এক্সাম বিষয়ে আমি জানালাম। প্রথম উপদেশ সমিতি এক্সামই আপনি দেবেন। তারপরে হবে ঈশোপনিষদ পরীক্ষা। ঈশোপনিষদে যত ঈশোপনিষদে যতগুলি শ্লোক নিয়ে টিচার আপনাদের পড়াবেন, সেই শ্লোকগুলির ভিত্তিতেই বা হ্যান্ডবুকে যে ঈশোপনিষদে যে বিভাগে যতগুলো কোশ্চেন আছে, শর্ট প্রশ্ন আছে, ওখান থেকে যে কোনো 10টি আপনাকে প্রশ্ন জিজ্ঞাসা করা হবে এবং ওর মধ্যে থেকে যে কোনো আপনাকে 6টি 7টি পারতে হবে, বলতে হবে সঠিক।
তবে কোশ্চেন্স অ্যান্সার কিভাবে এক্স্যাক্টলি না দিতে পারলেও অ্যাটলিস্ট কি বলতে চাইছে সেটা আপনি বুঝেছেন এবং নিজের ভাষায় প্রকাশ করবেন, তাহলেও সে পূর্ণ মার্কস পাবে। কিন্তু সেটা প্রাসঙ্গিক থাকতে হবে উত্তরের সাথে। হ্যাঁ, এমন নয় যে হ্যাঁ রচনা চলে গেলে কিন্তু কোনো মোরাল অফ দ্য স্টোরি কি বোঝা গেল না, নট লাইক দ্যাট, সেরকম না। প্রাসঙ্গিক থেকে আপনি নিজের ভাষায় ব্যাখ্যা করতে পারেন। হুম। তো ঈশোপনিষদ উপদেশসম্বন্ধের ক্ষেত্রে মোস্টলি সব শর্ট প্রশ্ন, দুই একটা প্রশ্ন আছে যেগুলো একটু ব্রড, ব্যাখ্যামূলক আছে, সেটা আপনারা টিচার পড়াবেন ক্লাসে এবং সেই অনুসারে আপনারা তৈরি করবেন। আপনারা বেস্ট হয় কি, হ্যান্ডবুকে তো কোশ্চেন গুলো দেওয়া আছে এবং হ্যান্ডবুকে থেকে বইয়ে আপনারা পেয়ে যাবেন সেই উত্তরগুলো। আলাদাভাবে আপনারা কোশ্চেন আনসার গুলো লিখবেন, একটা আপনাদের ডায়েরি বানাবেন। ঈশোপনিষদের সাথে আলাদা একটা, একই ডায়েরিতে আপনারা আলাদা আলাদা করে ভাগ করে নিতে পারেন। এবং তো সেটাই আপনার লগবুক হিসাবে থাকবে হোল লাইফ। ভক্তি শাস্ত্রীর যে করার উদ্দেশ্য হচ্ছে এটাই কিনা, ডিপলি অ্যানালাইজ করা, টিচার যেগুলো শিখলেন সেটা একটা নোট হবে, এবং কোশ্চেন যেগুলো আছে টিচারের সাথে ওই কোশ্চেনের ব্যাখ্যামূলক যে বিষয়টা পুরোটা আপনারা সামঞ্জস্য করে একটা নোট করতে পারেন। বাট অবশ্যই টিচারদের যারা সেটা একটা আলাদাভাবে নোটস হলো, এবং কোশ্চেন্স এর অ্যান্সার যেটা স্পেসিফিক কোনটুকু আপনি বলবেন সেটা একটা আলাদাভাবে নোট করলেন। হুম। সো দ্যাট আপনার জন্য খুব ইজিয়ার হবে। না হলে আপনি যদি মনে করেন যে হ্যাঁ বই কোশ্চেন্স আছে এবং কোশ্চেন্স এর উত্তর বই আছে, আমি বই থেকে দেখে পড়ে নেবো, সেটাই, তাহলে আপনার জন্য একটু হার্ড হতে পারে। তো আমরা এইভাবে করেছিলাম, তো সেটা সহজমূলক, উম, এটা সহজ হবে আপনাদের জন্য। তো এইসব উপনিষদের এবং উপদেশ সমিতির পরীক্ষার বিষয়কে আমি বললাম আপনাদের। কারো এই দুটো, আচ্ছা আমি লাস্টে প্রশ্ন উত্তর নেবো একবারে। তো এরপরে আপনাদের পরীক্ষা হবে, এরপরে আপনাদের ক্লাস আসবে ভগবত গীতা। ঈশা উপনিষদ এবং উপদেশ সমিত সম্পূর্ণ হওয়ার পরে ক্লাস এবং পরীক্ষা সম্পূর্ণ হওয়ার পরে আসবে ভগবত গীতা। আমি একটা শুধু ভগবত অ্যাকচুয়ালি ভক্তি শাস্ত্রীর তিন প্রকার পরীক্ষা হয়, তার মধ্যে এক প্রকার পরীক্ষা নিয়ে এখনো বলেছি, আরো দুটো পরীক্ষা বিষয় বাকি আছে। সেটা হচ্ছে খোলা বই এবং হচ্ছে শ্লোকা পরীক্ষা। তো খোলা বই কিভাবে লিখবেন, শ্লোক কিভাবে দেবেন সে বিষয়ে আমি আসছি। ফার্স্ট আমি বন্ধ বই সিবি এক্সাম কিভাবে হয় সেটা ক্লিয়ার করি। একসাথে সমস্ত কিছু বললে আপনাদের কনফিউশন লাগতে পারে। তো দেন ভগবত গীতার প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় নিয়ে প্রথম ইউনিট পরীক্ষা হবে। প্রথম ইউনিট, তো সেখানে বন্ধ হয়ে পরীক্ষা, যেটা বন্ধ হয়ে অর্থাৎ সেখানে ভিডিও কলিং এর মাধ্যমে হবে। প্রথমত এটা একটা ক্লিয়ার করে দিই, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং এর মাধ্যমে পরীক্ষা হবে, ওয়ান টু ওয়ান, আর কেউ থাকবে না সেখানে। হ্যাঁ, যদি আপনার হাজবেন্ড ওয়াইফ করেন একসাথে, তো একসাথে দুজনে পরীক্ষা দিতে পারে, এটা করা যায়। ওকে। সো ভগবত গীতার এক থেকে ষষ্ঠ অধ্যায়ে যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে, যত প্রবন্ধ প্রশ্ন আছে, সেগুলো আপনি সব উত্তর বার করে আলাদাভাবে একটা নোটস করবেন, যেটা আগেই বললাম, লগ বুক করবেন। এবং ওই যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনাকে 15টি জিজ্ঞাসা করা হবে। আর বড় প্রশ্ন যতগুলো আছে সেখান থেকে মাত্র 4টি জিজ্ঞাসা করা হবে। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। আর ঈশোপনিষদ উপদেশ সমিত 50 নম্বরের পরীক্ষা হবে। ওকে। তো প্রত্যেকটা শর্ট প্রশ্নের মান থাকবে 4 করে, 4 × 15 = 60। আর 40 নম্বরের ব্রড কোশ্চেন থাকবে। এক একটা প্রশ্নে, প্রবন্ধ প্রশ্নে মান থাকবে 10 করে। তো আপনাকে সেই হিসাবে আপনাকে ব্যাখ্যা করতে হবে, এমন না যে 2-3 লাইনে ছেড়ে দিলে, তো সেরকম 2-3 লাইনের মতো নম্বরও পাবে। সেটা 100 নম্বরের পরীক্ষা হবে, এটা তো আপনাকে 100-র মধ্যে 60% পেতেই হবে। ওকে। সেটা ডিপেন্ড করবে আপনি কিরকম বলছেন, কতটুকু বুঝেছেন। এবং আমি আগেও বলেছি যে অ্যাজ ইট ইজ উত্তর দিতে হবে সেরকম না, আপনি বুঝেছেন বিষয়টাকে এবং নিজের ভাষায় সেটাকে আমাকে ভাষান্তর করবেন প্রাসঙ্গিক বজায় রেখে, তাহলে ঠিকঠাক নম্বর পাবেন। ওকে। সো প্রবন্ধ প্রশ্ন অনেক আছে, আপনাদের হ্যান্ডবুকে দেখবেন সংক্ষিপ্ত প্রশ্ন, তার নিচে প্রত্যেকটা অধ্যায়ের প্রথম অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন 10টা, হয়তো তার নিচে প্রবন্ধ প্রশ্ন 4টে বা 5টা।
তারপরে আবার দ্বিতীয় অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন 7-8টা, আবার তার নিচে প্রবন্ধ প্রশ্ন কিছু। তো এইভাবে 6টি অধ্যায় দেখবেন আপনাদের হ্যান্ডবুকে সাজানো আছে। তো অনেক প্রবন্ধ প্রশ্ন হয়ে যাওয়ায় আপনাদের একটু হার্ড হতে পারে বিষয়গুলোকে, আপনারা সব গৃহস্থ মোস্টলি, খুব ব্যস্ত। হুম। তো ওর জন্য আমরা করেছি কি, একটা আমরা সাজেশনও রেখেছি যাতে আপনাদের সুবিধার্থে স্পেসিফিক যেগুলো যেগুলো আপনাদের পড়তে হবে সেটার জন্য একটা আমরা সাজেশনও, একটা পিডিএফ আছে, ওটা আমি শেয়ার করব। ঠিক আছে। তো এইভাবে প্রথম মিনিট থেকে প্রথম মিনিটের যে ভগবত গীতার যেভাবে পরীক্ষা হবে সেটা আমি আপনাদের বললাম। সেম একইভাবে দ্বিতীয় ইউনিটেরও পরীক্ষা সেইভাবেই হবে। যত সংক্ষিপ্ত আসনে যে প্রবন্ধ আসছে, আর উত্তরও দেখবেন ওই হ্যান্ডবুকে সংক্ষিপ্ত প্রশ্নের পাশে ব্র্যাকেট করে লেখা আছে কত অধ্যায় কত নম্বর শ্লোকে সেই প্রভুপাদ ওই প্রশ্নের সাপেক্ষে উনি তাৎপর্য দিয়েছেন। ওকে। তো সেরকম ভাবে দ্বিতীয় ইউনিট প্রিপারেশন নেবেন, তৃতীয় ইউনিট প্রিপারেশন নেবেন, এইভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় আপনাদের পরীক্ষা হবে। বন্ধ পরীক্ষা শুধু বলছি এখন, হ্যাঁ, আর অন্য কিছু না। বন্ধ পরীক্ষা এইভাবে হয়ে থাকে। হম। বক্তৃতা সমুদ্র সিন্ধু ক্ষেত্রে 19টি অধ্যায় নিয়ে পরীক্ষা হবে, একটু ব্রড, সব থেকে বেশি। সো ওখানে ওখানেও সেম প্রসেস। বড় সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং প্রবন্ধ প্রশ্ন থাকবে। সংক্ষিপ্ত প্রশ্ন 15টি থাকবে এবং বড় প্রশ্ন 4টি থাকবে। ওই 19টি অধ্যায়ের মধ্যে যত প্রশ্ন আছে, এবার ওই বক্তৃতা সমুদ্র সিন্ধুরে আপনাদের সাজেশন দেওয়া হবে এবং সাজেশন মোতাবেক আপনাদের যে সেইগুলোই আপনারা করবেন, ওর অতিরিক্ত না করলেও হবে। ঠিক আছে। তো এই হচ্ছে বন্ধ হয় পরীক্ষার 6টি ইউনিট যে বন্ধ হয় পরীক্ষার কারিকুলাম সে বিষয়ে আপনাদের বললাম। বন্ধ হয়ে এবার এই বন্ধ হয় পরীক্ষা বিষয়ক যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ডাউট থাকে, আমাকে এখন করুন, তারপরে আমি নেক্সট সুলভ পরীক্ষার বিষয় বলবো, অ্যান্ড দেন তারপরে সুলভ পরীক্ষার পরে খোলা বই পরীক্ষার বিষয় বলবো। তো এখন বন্ধ বইয়ের বিষয়ে আমি কার কোনো সন্দেহ বা কোনো ডাউটস সেটা আমি ফার্স্ট ক্লিয়ার করতে চাই, অ্যান্ড দেন নেক্সট যে পরীক্ষা পদ্ধতি সে বিষয়ে আসবো। আপনারা হ্যান্ড রেজ করতে পারেন, হুম, আনমিউট করে, আর কোনো প্রশ্ন থাকলে। প্রভু ভার্চুয়াল হ্যান্ড ওটা আছে। আপনার নামও তো হ্যাঁ, এখানে দেয়া নেই। তো হুম। দেয়া আছে আমার নাম অচ্যুত কেশব দাস। না, আপনাকে বলছি না, একজন প্রভু। আচ্ছা, অচ্যুত প্রকাশ প্রভু বলুন। তো আহ, বন্ধ হয়ে পরীক্ষাটাকে ব্যাপারে আরেকটু বুঝিয়ে বললে ভালো হয়। ওকে, কি, আচ্ছা, বন্ধ পরীক্ষা কি বোঝেননি আপনি? আমি আসলে ক্লিয়ারলি শুনতে পাইনি, আমারটা লাইনটা একটু ডিস্টার্ব হয়েছিল। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ক্লিয়ারলি শোনা যাচ্ছে। ওকে। বন্ধ পরীক্ষা মানে ওরাল টেস্ট হবে, মৌখিক পরীক্ষা। হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে 1-to-1 আমি আপনাকে প্রশ্ন করব, আপনি সেই প্রশ্নের উত্তর আমাকে দেবেন। তো বন্ধবে খোলাবে আপনার হ্যান্ডবুকে দেখবেন ভগবত গীতার যদি প্রথম মিনিটের পরীক্ষা হয়, প্রথম মিনিটে যত সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওর মধ্যে 15টি কোশ্চেনের উত্তর আপনাকে দিতে হবে। আর যত প্রবন্ধ প্রশ্ন আছে ওর মধ্যে 4টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। এইভাবে প্রথম ইউনিট, দ্বিতীয় ইউনিট, তৃতীয় ইউনিট ক্লিয়ার হবে। এবং ভক্তি রসামৃত সেম এইভাবে। এবং ঈশ্ব উপনিষদ উপদেশ সম্মিত যে যতগুলো প্রশ্ন আছে তার মধ্যে থেকে যে কোনো 10টি। বুঝতে পেরেছেন? ওকে। ওকে। নেক্সট কারো কোনো বন্ধ পরীক্ষা সম্বন্ধে কোনো ডাউট আছে? আহ, আদিদেব দামোদর প্রভু বলুন। মাইক অন হ্যাঁ, করে বলুন। না, মাইক অন করে বলুন। দামোদর প্রভু। না, হুম, অজয় মন্ডল প্রভু বলুন। অজয় মন্ডল প্রভু, প্রশ্ন অন করুন। মাইক অন করে জিজ্ঞেস করুন। জুমে একটু সমস্যা হয়, মাইক আনমিউট করা, মিউট করা একটু সমস্যা হয়, এই জন্য পারছে না। হুম।
কেউ বাড়িতে এরকম আছে যে বোঝে, তাকে একটু অজয় মন্ডল ক্লাসে। প্রভু, আপনি যদি মাইক অন করতে না পারেন তাহলে আমরা আপনার কথা শুনতে পাবো না। ওই যে এখানে একটা মাইকের একটা সাইন আছে, ওটা অন করুন, বা যে পারে জুম বুঝে কাউকে ডাক দিন। অনিমেষ মন্ডল প্রভু, অনিমেষ মন্ডল প্রভু প্রশ্ন করুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ইয়েস। প্রভু বলছি প্রশ্নগুলো। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। প্রভু, প্রশ্নগুলো কোথায় পাবো? প্রশ্নগুলো আপনাকে যে হ্যান্ডবুক দেয়া হয়েছে, ভক্তিশাস্ত্রী সহায়িকা পুস্তিকা, ওইতে প্রশ্নগুলো পাবেন। ওই দেখো, ওটা তো প্রভু আমাদের এখনো আসেনি। ওটা গ্রুপে দেওয়া হয়েছে, মোবাইলে কি আপনারা করা? গ্রুপে ভালো করে দেখুন, গ্রুপে মেসেজ দেখুন, গ্রুপে দেওয়া হয়েছে এখনো। আমি আবার দুটো দেয়া হয়েছে। এটার, হ্যাঁ গ্রুপে দেখুন, এখন আবার আমি ইয়ে করলাম। একবার রিসেন্ড করে দিচ্ছেন ও, প্রভু। ওটা 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 এবং বার করে নিতে হবে। হ্যাঁ, ওইটাকে আপনি প্রিন্ট আউট বার করে নেবেন। যে কোনো প্রিন্ট হ্যাঁ, শপে হ্যাঁ। গিয়ে একটা হার্ড কপি প্রিন্ট আউট বার করে নেবেন, তাহলে আপনার অনুশীলন করতে খুব ইজি হবে। হরে কৃষ্ণ, ঠিক আছে। ধন্যবাদ। ধন্যবাদ। সুশোভিতা ওকে, গোপিকা মাতাজি। প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। ধন্যবাদ দাদি। প্রভু বলছি, তার মানে ক্লোজড বুক পুরোটাই ওরাল এক্সাম হবে, তাই তো? ইয়েস, পুরোটাই ওর লিখতে হবে। আচ্ছা আচ্ছা, হরি বল প্রভু, প্রণাম। হরে কৃষ্ণ। আর কারো প্রশ্ন আছে বন্ধ বই পরীক্ষা সম্বন্ধে? হ্যাঁ, ঝুম বেনুর্জার প্রভু, কি নাম বুঝতে পারছি হ্যাঁ, না। উনি নাম এডিট করিনি, ওনার নাম ওটাই রেখেছে, বুঝলেন। হ্যাঁ, ওই যে জুম লেখা আছে প্রভু, হ্যাঁ বলুন প্রভু। মাইক অফ হয়ে গেছে, আবার অন করুন, হ্যাঁ বলুন প্রভু, প্রভু। আমার একটু নামটা সেট করতে আমি ভুলে গেছি, সেটা আমি করব একটু পরে। সরি তার ওকে, জন্য। আহ, অসুবিধা নেই। আমার প্রশ্ন হলো, আমার আমার প্রশ্নটা ছিল আপনার, মানে টোটাল পরীক্ষা কয়টা পরীক্ষা হবে টোটাল কমপ্লিট টোটাল কোর্সে? টোটাল 6 দফায় পরীক্ষা হবে। আমি আগে বললাম ঈশোপনিষদ, সরি উপদেশমৃত ফার্স্ট, দেন এটা ঈশোপনিষদ, হুম তারপরে ভগবদ গীতা, প্রথমে ভগবদ গীতার 1 থেকে 6ষ্ঠ অধ্যায়, তারপরে হুম ভগবদ গীতার 7ম অধ্যায় থেকে 12 অধ্যায়, ভগবদ গীতার 13 অধ্যায় থেকে 18 অধ্যায়, অ্যান্ড দেন ভক্তির সমুদ্র সিন্ধু। আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন হলো, ওই পরীক্ষাগুলি কি সবগুলোকে কি একদিনে হবে নাকি আলাদা আলাদা করে হবে? না, কি করে একদিনে সম্ভব? আপনাদের সম্ভব না, ছয় ঠিক আছে। মাসের 6 মাসের এই কোর্সের ডিউরেশন আছে 6 মাস। তো হ্যাঁ। প্রত্যেকটা যেমন যেমন ইস্যু প্রভু এরপরে আগামী দিন থেকে উপদেশ সমিতি ক্লাস শুরু করবেন। তো উপদেশ সমিতি যে কটা শ্লোক নিয়ে, সাপোজ 12টি শ্লোক নিয়ে উপদেশ সমিতির হ্যাঁ হ্যাঁ। ক্লাস, তো উনি যখন 12টি শ্লোক আপনাদের শেষ হয়ে যাবে, তারপরে আমার কাছে ইনফরমেশন আসবে, আমি আপনাদের একটা ডেট দেবো যে ওকে, ঠিক আছে, বুঝতে পেরেছি ওই এখন। হ্যাঁ ডেটের মধ্যে আপনাদের হ্যাঁ। এক্সামের প্রিপারেশন নিয়ে আপনারা মেসেজ করবেন এবং আমি আপনাদের ডাইরেক্ট কল করবো গ্রুপ থেকে। আচ্ছা। আহ, তাহলে এখন বুঝলাম 6টা পরীক্ষা হবে, মানে লিখিত পরীক্ষা হবে সবকিছু না? হুম। মানে লিখিত পরীক্ষা হবে সবগুলো? না, লিখিত না, মৌখিক, তো ওরাল। আচ্ছা আচ্ছা, সবগুলো ভাইবা? হ্যাঁ, ভাইবা, সব ভাইবা। আমি প্রশ্ন করবো, আপনাকে প্রশ্ন উত্তর দিতে হবে। আচ্ছা, লেখাযোগের কোনো ব্যাপার নেই ওখানে? লেখা মানে লেখা পরীক্ষার বিষয় আসছে এরপরে, ওপেন বুক যেটা সেটা লিখতে হবে, সেটা আসছে পরে। তো এখন আচ্ছা, বন্ধ পরীক্ষা নিয়ে কোনো ডাউট আছে আপনার? না আবার কোন ডাউট নেই, হরে কৃষ্ণ, হরে বল। ওকে, নেক্সট অজয় মন্ডল প্রভু, আপনি কি আনমিউট করতে পারবেন এখন? আমরা এখানে পারমিশন দিচ্ছি, কিন্তু হয়তো ওখানে ওনারা পারছেন না এই কারণে। ওকে, উত্তম বসাক প্রভু। হ্যাঁ হ্যাঁ, অজয় মন্ডল প্রভু করেছেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম হ্যাঁ, আপনার চরণে। ধন্যবাদ। সমস্ত ভক্তদের চরণে প্রণাম। কারণ আমরা পঞ্চম মন্ত্র অতটা জানি না প্রভু। ঠিক আছে, তাহলে আমি আজকে জেনে কালকে নিন। মায়াপুরে ছিলাম জগন্নাথ দেবের নৌকা বিহারেতে, সেখানেও নেটের একটি সমস্যা হয়েছে, তার জন্য কালকেরও যোগদান করতে পারিনি। আর রোজের উপরেও গাড়ির খুব জ্যামের মধ্যে ছিলাম প্রভু। এখন কোনো অনেক প্রশ্ন বেশি আছে পরীক্ষার বিষয়ে, বন্ধ পরীক্ষার প্রশ্ন বিষয়ে আছে কোনো ডাউট বলছি। আছে? প্রথম থেকে অনেক কিছুটাই শুনতে পাইনি আর হুম। বুঝতেও পারিনি। বলছি যে বন্ধ অবস্থায় যে পরীক্ষাটা দিতে হবে, ওটা কি সব এই যে কটা গ্রন্থ একসাথে কি 1 মাস পরে, না কতদিন অন্তরে ওটা দিতে হবে? প্রভু, আমাদের ক্লাস থেকে রেকর্ড হচ্ছে? প্রশ্নটা হ্যাঁ কখন প্রভু, পাবো? রেকর্ড হচ্ছে। ওকে, সো রেকর্ডিংটা একবার ভালো করে শুনে নেবেন, আর রেকর্ডিংটা পাঠানো হবে। ইন এ শর্ট আমি একবার বলে দিচ্ছি, প্রত্যেকটা
সাবজেক্টের আলাদা আলাদা করে পরীক্ষা হবে এবং প্রত্যেকটা সাবজেক্টের ইউনিট ওয়াইজ পরীক্ষা হবে। সাপোজ ভগবদ গীতা 18টা অধ্যায় আছে এবং 18টা অধ্যায়কে 3টি ইউনিটে বিভক্ত করা হয়েছে। যেমন ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় একটা ইউনিট, 12 থেকে 13 থেকে 18 একটা ইউনিট। সো এরকম ইউনিট ওয়াইজ ভাগ করা হয়েছে, সেইভাবে ইউনিট ওয়াইজ পরীক্ষা হবে। বুঝতে পেরেছেন? ক্লাসটা একবার শুনে নেবেন। আমি অলরেডি অনেক বিস্তারভাবে বলেছি আগে শুরুতে, সেটা একবার শুনে নেবেন। ওকে। কেউ নেই জানানোর মতো, ওই জন্য একটু সমস্যা হচ্ছে বাবারে। বন্ধ বইয়ের যে প্রশ্নগুলো বাবু পাবো, সেটা কিভাবে পাবো বাবু? যে মৌখিক যে প্রশ্নগুলো প্রভুজি। তো আপনি যে হ্যান্ডবুকটা আপনাকে দেওয়া হয়েছে, সেই হ্যান্ডবুকটা ফার্স্টলি আপনি একটা প্রিন্ট করে নেবেন এবং হ্যান্ডবুকে যত প্রশ্ন আছে সেই প্রশ্নের পাশে দেখুন ব্র্যাকেটে দেওয়া আছে ভগবদ গীতার কোন অধ্যায়ে কোন কত নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ সেই প্রশ্নের উত্তর সম্পর্কে বলেছেন, এবং সেটা আপনি পড়বেন, পড়ে ওই প্রশ্নের সাথে মিলাবেন যে হ্যাঁ এই প্রশ্নের উত্তর প্রভুপাদ এইটা বলেছে। এইটা আপনি সেটাকে মার্ক করে আপনি আলাদাভাবে খাতায় লিখে নিলেন। ঠিক আছে, এইভাবে প্রতিটা 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 প্রশ্নের উত্তর ভগবদ গীতাতে আছে, ঠিক আছে। প্রত্যেকটা। বুঝতে পেরেছেন? আদিদেব দামোদর প্রভু প্রশ্ন করেন। আদিদেব দামোদর। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বলছি প্রভু, ওই পরীক্ষার টাইমটা কি এই মানে ক্লাসের টাইমের মধ্যেই হবে? না, সাপোজ আপনাদের যদি আজকে ধরুন উপদেশ সমিতি পড়ানো শেষ হয়ে গেল, তো আপনাদের 1 সপ্তাহ সময় দেওয়া হবে প্রিপারেশনের জন্য। অলরেডি ধরুন আজকে থেকে আগামী 7 দিন ক্লাস হবে, তো ওই 7 দিন আপনাদের ওইটাই আপনাদের প্রিপারেশন হবে এক্সামের জন্য। এমন নয় যে হ্যাঁ 7 দিন দেওয়া হলো আলাদাভাবে তখন থেকে পরীক্ষার প্রিপারেশনের মতো আনা। যেদিন থেকে ক্লাস শুরু হচ্ছে সেই দিন থেকে যা অনুশীলন করছে সেইগুলাই সব পরীক্ষার মধ্যে থাকবে। ঠিক আছে? তো ডে 1 থেকে আপনাদের পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং একটা দিনে যখন প্রভু ক্লাস শেষ হবে, এবার এক্সামের জন্য উনি বলবেন যে নেক্সট এবার উপদেশ সমিতি, দেন যে ডেট এক সপ্তাহ একটা গ্যাপ রেখে একটা ডেট দেওয়া হবে, সো ওই ডেটে আপনাদের এক্সাম নেওয়া হবে। প্রণাম। বুঝতে পেরেছেন? ওকে, নেক্সট কারো প্রশ্ন? কুমারী সব বসে। মাতাজি। আচ্ছা, হরে ঠিক আছে, কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম শ্রী ধন্যবাদ। প্রভুপাদ। প্রভু, আপনি বললেন যে ক্লাসে পরীক্ষার সময় 15টি প্রশ্ন করা হবে, মানে 15টি উত্তর দিতে হবে। তো এই 15টা কি একদম ফিক্সড, মানে এই যে 15টা আপনি করবেন ওটাই দিতে হবে, নাকি ওটার মধ্যে যে কোনো 15টা, বা না, আপনি 16 নম্বরটা ধরলেন, হয়তো একটা মিস হয়ে গেছে তখন? যেখানে 1 থেকে 6 অধ্যায়ের মধ্যে যত সংক্ষিপ্ত আছে, সাপোজ 1 থেকে 6 অধ্যায়ের মধ্যে প্রায় 50টা শর্ট কোশ্চেন আছে, তো ওই 50টা শর্ট কোশ্চেনের মধ্যে আপনাকে যে কোনো 15টি আমি ধরবো। আর ওকে, ওই 15টাই সঠিক উত্তর দিতে হবে? সেটা আপনার প্রিপারেশনের উপরে নির্ভর করবে, দিতে পারলে তো উত্তম। আর প্রভু, আরেকটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে কালকে প্রভু ডিসকাস করার সময় বলেছিলেন যে 65% হচ্ছে উত্তীর্ণ হওয়ার জন্য চাই। তো এটা কি পার এক্সাম ডিপেন্ড করছে, না টোটাল সবকিছু মিলিয়ে এক্সামের পরে ফাইনালে ডিপেন্ড করছে? পার এক্সামস, পার এক্সামস হলে অটোমেটিকলি ফাইনালেতেও এসে যাবে। সাপোজ আপনি 5টা ইউনিটে 65 বা 65 উপর পেলেন, অটোমেটিকলি সেটা ক্যালকুলেট করলে পার্সেন্টেজে সেটা কমে আসবে। হুম মানে যদি তো এরকম হয় প্রভু, প্রত্যেক, মানে হুম, যে কোনোটায় হ্যাঁ, 60 হয়ে গেল, কোনোটায় 70 হলো, সেটা কি ব্যালেন্স করে 65 হবে, না সবকটাতেই পাস মার্কস থাকা উচিত? সব সব কটাতেই 5 মার্ক পেতে হবে। যেটাতে আপনি ফেল করবেন সেটাকে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। ওকে, নেক্সট। মঙ্গলময় গোবিন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু। হরি বল। তো এই যে পরীক্ষাটা হবে মোটামুটি আমাদের যেগুলো, তো এই গীতার উপরে, ভগবত গীতার উপরে কতগুলো আমাদের প্রশ্ন আসবে সেইটা আর কি যদি একটু বুঝিয়ে বলেন। আমরা একটা সাজেশন দেব, ওই সাজেশন মোতাবেক আপনি প্রিপারেশন নেবেন। যদি একটা প্রথম সাপোজ একটা যদি প্রথম অধ্যায়ে সংক্ষিপ্ত প্রশ্ন 6টা আছে ধরুন, তো আপনাকে আমরা সেটা আরো 2-3টে কমিয়ে দেবো। ওই 2-3টি আপনি অনুশীলন করবেন, ওর মধ্যে থেকে আহ যে কোনো একটা প্রশ্ন আসতে পারে। তো ওইভাবে 6টি অধ্যায়ের মধ্যে এরকম আপনাকে
কমিয়ে দেওয়া হবে প্রত্যেকটা অধ্যায় থেকে কিছু কিছু সাজেশন অনুসারে, সেইগুলো আপনার প্রিপারেশন নেবেন। ঠিক আছে? হরি বল প্রভু। ওই ভক্তির মৃদুময় অসংগত মধুসূদন প্রভু। সিন্ধু। ওকে ওকে ওকে, প্রশ্ন করেন। মঙ্গলময় প্রভু শেষ করেন। আরে প্রণাম হরি বল প্রভু, হরে প্রভু। কৃষ্ণ। কারোর কাছে দুটো ডিভাইস আছে একই সাথে open এরকম ই করুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আমি বলছিলাম যে যে সমস্ত পিডিএফটা কি এতে পাঠিয়ে দেওয়া হয়ে গেছে? পিডিএফটা কি পৌঁছে দিয়েছেন আমাদের এতে? সরি প্রভু, আপনার কথা একটু হচ্ছে, কাইন্ডলি একটু ভালো করে প্রশ্ন। হরে কৃষ্ণ। আপনাদের দুইটা হরে মোবাইল কৃষ্ণ। একসাথে একই রুমে আছে, আপনারা সরে যান, দূরে যান, তাহলে নাহলে কথা শোনা যাবে না। মোবাইল দুইটাকে দূরে নিন, একটা দূরে নিয়ে যান। একটা ডিভাইস আলাদা করুন। হরে কৃষ্ণ। এখন Yes, বলুন প্রভু। প্রভু। আমাদের গ্রুপে যে পিডিএফটা দিয়েছেন ওইটা বের করলে এই ডিটেলস কি ওখানে সমস্ত পাওয়া যাবে? ইয়েস, ওখানে ওখানে সমস্ত সমস্ত কোশ্চেন্স গুলো পাবেন, এবং ওখানে প্রত্যেকটি অধ্যায় অনুসারে ভাগ করা আছে, কোন অধ্যায় থেকে কোন অধ্যায় কোন ইউনিট। তো আপনি আমি যেটা যেগুলো আলোচনা করছেন প্রভু, এইগুলো সমস্ত ডিটেলস ওখানে দেওয়া আছে, তাই তো? দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। হরে কৃষ্ণ। এটাই আমার প্রশ্ন ছিল। মানে দেওয়া আছে, তারপরে যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে মেসেজ করবেন। ওকে ওকে, নেক্সট। ফলাদর ফলাদর হরিপ্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। ইয়েস, ধন্যবাদ প্রভু। প্রভু, আমাদের তো 5টা ইউনিট, মানে 5টা ইউনিট মানে ভাগ করেছেন, কিন্তু পরীক্ষা হবে 6টা, তাই তো? হ্যাঁ, 5টা ইউনিট, পঞ্চম ইউনিটের মধ্যে ইস্যু উপনিষদ উপদেশ থেকে ধরা হয়, কিন্তু অ্যাকচুয়ালি পরীক্ষা আমি সেপারেট। মানে, হ্যাঁ, পরীক্ষা 6টা হবে, আমি ওটা মানে বের করেছি, জেরক্স বের করে নিয়েছি, ঠিক আছে? আপনি যে লিঙ্ক পাঠিয়েছিলেন আর কি, ওটা আমি জেরক্স করেছি, টোটাল মানে 56টা পেজ। তো ব্যাপারটা ওই যে যেহেতু 5টা ইউনিট আপনি বলছিলেন যে মানে 6টা পরীক্ষা হবে, মানে শেষের যে দুটো আর কি, মানে ঈশোপনিষদ আর হচ্ছে আপনার ওই আহ উপদেশামৃত, এই দুটো কি আলাদা আলাদা পরীক্ষা হবে, তাই তো? ইয়েস, এই দুটো আলাদা আলাদা পরীক্ষা হবে। যেমন প্রভু আপনাদের ফার্স্ট উপদেশ সমেত আহ, শুরু করবে। উপদেশ সমেত হুম। উপদেশ সমেত যখন শেষ হয়ে যাবে, দেন আপনাদের এক্সামের জন্য প্রিপারেশন নিতে বলবে। এটা আলাদা পরীক্ষা হবে আবার। মানে 6টা মাসে টোটাল 6টা পরীক্ষা হবে। ইয়েস, ডিপেন্ড অন সিচুয়েশন, হয়তো কোনো যে বক্তৃতা সমাবেশের সঙ্গে একটু বেশি লেগে যেতে পারে যদি বেশি আছে। ঠিক আছে, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। স্টক থাকলো হয়তো সেই সময়, বন্ধ থাকলো, তো একটু একটু লেন্দি হতে পারে প্রভু। এক্স্যাক্টলি বলতে পারছি না যে হ্যাঁ প্রত্যেকটা মাসে। হুম, ওকে, ইয়েস। প্রভু, বলছিলাম একটা ইউনিটে যখন শেষ হবে তখন এটা হচ্ছে বন্দ্যোপাধ্যায় পরীক্ষা, তো একটা ইউনিট যখন শেষ হবে তখন সেটা 50টা শর্ট কোশ্চেন থেকে আমাকে 15টা উত্তর দিতে হবে, যে 15টা উত্তর আপনি আপনি আমাকে জিজ্ঞেস করবেন না, এটা হুম, হচ্ছে শর্ট কোশ্চেনের, এবং যে বর্ণনামূলক গুলো আছে সেটার উত্তর কিভাবে হুম, দেবো? কি বলছেন? এবং শর্ট কোশ্চেন গুলো আপনি করবেন সেটা আমি উত্তর দেবো, সেটা হচ্ছে মৌখিক ভাবে, এবং যেগুলো হুম, বর্ণনামূলক প্রশ্ন, ওখানে হুম, কয়টা থেকে কয়টা ওইখানে চারটে প্রশ্ন উত্তর দিতে হয়। আমি অপশন থাকবে থাকবে? ছটি কয়টা থাকবে, ওখানে? ছটি। যদি আপনি পরপর চারটে বলে দিতে পারেন ঠিকঠাক, তো ঠিক আছে, না হলে আপনাকে ছখানা জিজ্ঞাসা করবে, ছটির মধ্যে চারটি বলতে আপনাকে দুটো আরো এক্সট্রা বা অপশনাল দেওয়া হবে। এবং সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও তাই, 17টি থাকবে, ওর মধ্যে থেকে আপনাকে 15টি বলতে হবে। তো সেরকম। ওগুলো হচ্ছে, ওগুলো মৌখিক ইয়েস, না? মৌখিক। একই দিনে হবে? মৌখিক বর্ণনামূলক। হুম। একই দিনে হবে না? কি বলছেন? একসাথে হবে না? শর্ট প্রশ্ন এবং বর্ণনা প্রশ্ন একসাথে হবে একই দিন? একই দিনে, ইয়েস, একই দিনে, একই সময়। ইয়েস, এমন না যে শর্ট প্রশ্ন পরে বড় প্রশ্ন এরকম না, একই দিনে এট এ টাইম আপনাকে পরীক্ষা সম্পন্ন করতে হবে, বড় প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সেইভাবে আপনাকে
প্রস্তুত হতে হবে। ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন? আশা করি বন্ধুভাই পরীক্ষার সম্বন্ধে সকলের একটা ধারণা হয়ে গেছে কিভাবে বন্ধুভাই পরীক্ষা হবে। এবার আমি শ্লোক পরীক্ষা বিষয়ে বলবো। তো ঈশোপনিষদের উপদেশ সমিতির 4টি শ্লোক আছে। সো এই ক্লাস চলাকালীন আপনারা এই 4টি বা পরীক্ষা শেষ হওয়ার আগে, পরীক্ষা শুরু হওয়ার আগে আপনারা এই 4টি শ্লোক পরীক্ষা দিয়ে দেবেন, ক্লিয়ার করে দেবেন। আপনাদের ওই হ্যান্ডবুকেই দেওয়া আছে। ওখানে হ্যান্ডবুকে দেখবেন শেষে উপদেশ সমিত যে বিভাগটা থাকছে হ্যান্ডবুকে, সেখানে শ্লোকগুলো মেনশন করা আছে। বা আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো, ভক্তি শাস্ত্রীর যে 45টি শ্লোক আপনাদের দিতে হবে সেইগুলো আলাদাভাবে একটা পিডিএফ করা আছে, ওইটা আপনারা প্রিন্ট পেপার বার করে নিতে পারেন বা পিডিএফ থেকে অনুসরণ করতে পারেন আপনাদের সুবিধা অনুসারে। তো উপদেশ সমিতির 4টি শ্লোক আছে, শ্লোকগুলো আপনারা মুখস্থ করবেন। শ্লোক মুখস্থ করার পরে আপনারা নিজেদের বাড়িতে নিজের ফোন থেকে সেলফ ভিডিও অন করবেন। সেলফ ভিডিও অন করে রেকর্ড করবেন। রেকর্ড করে সামনে রাখবেন ফেস বরাবর, এবং এখানে আপনার সংক্ষিপ্ত পরিচয় দেবেন যে আমি আপনার নাম এবং আপনি উপদেশ সমিতির শ্লোক বলছেন। তারপরে আপনি শ্লোক নাম্বার, শ্লোক অ্যান্ড শ্লোকের অনুবাদ। একটি ভিডিওতে আপনি যার বেশি সমস্যা, যারা বয়স্ক আছে মনে থাকে না, তো তারা একটা, আর যারা নর্মাল ঠিক আছেন তারা একটা ভিডিওতে কম করে 2-3টে শ্লোক দিতে হবে। ঠিক আছে? শ্লোক ভিডিও অন করলেন, ভিডিও যখন চলছে আপনার, তখন আপনি চোখ বন্ধ করে আপনার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে শ্লোক নাম্বার, শ্লোক বলে, শ্লোক বলার পরে শ্লোকের অনুবাদ বলে, আবার নেক্সট শ্লোক নাম্বার, আবার শ্লোক অনুবাদ, এইভাবে 2-3টে একই ভিডিওতে হয়ে যাওয়ার পরে ওটাকে ভিডিও রেকর্ড হয়ে গেল, সেটাকে একটা গ্রুপ করব আমি, টেলিগ্রাম গ্রুপ, সেই গ্রুপে পাঠিয়ে দিতে হবে। আমি ওটা দেখে নেবো আমার সময় মতো। এইভাবে শ্লোক পরীক্ষা হবে। তো উপদেশ সমিতির 4টি শ্লোক আছে, সেটা আপনাকে ক্লিয়ার করতে হবে 2টো ভিডিওতে, বা যদি কেউ একটা ভিডিওতে পারেন ওকে আরো উত্তম। আর যার সমস্যা আছে, বয়স্ক যারা আছেন স্মরণ করতে সমস্যা, সো একটা একটা করে ভিডিও করে মনে করলে 4টে ভিডিওতে 4টে শ্লোক পাঠিয়ে দিলেন টেলিগ্রামে। ওকে? ঈশোপনিষদের 2টো শ্লোক আছে, ঈশোপনিষদের 2টো শ্লোক একই ভিডিওতে করবেন, যাদের সমস্যা আছে তারা একটা একটা করে করবেন। ওকে? তো এইভাবে ঈশোপনিষদ, উপদেশ সমিত এবং ভগবদ গীতার 1 থেকে 6ষ্ঠ অধ্যায়ে 12টি শ্লোক আছে। তো 12টি শ্লোক একইভাবে এক একটা ভিডিওতে আপনারা 2-3টে রেকর্ড করে টেলিগ্রামে গ্রুপে পাঠিয়ে দেবেন। দ্বিতীয় ইউনিটে 7ম অধ্যায় থেকে 12 অধ্যায়ে 14টি শ্লোক আছে। এইভাবে একইভাবে রেকর্ড করে পাঠিয়ে দেবেন। এবং ভক্তিরস সমুদ্র সিন্ধুতে 13 অধ্যায় থেকে 18 অধ্যায়তে 9টি শ্লোক আছে। তো 9টি শ্লোক আপনারা রেকর্ড করে একইভাবে রেকর্ড করে পাঠিয়ে দেবেন। এবং ভক্তিরস সমুদ্র সিন্ধুতে 4টে শ্লোক আছে, 4টে শ্লোক আপনারা সেম ওয়েতে রেকর্ড করে পাঠিয়ে দেবেন। তো এইভাবে শ্লোক পরীক্ষা আপনাদের দিতে হবে। শ্লোক পরীক্ষার সম্বন্ধে কারো কোনো প্রশ্ন, সন্দেহ, ডাউট? ইজি বিষয়টা, কোনো কোনো কঠিনমূলক ব্যাপার না। ভিডিও রেকর্ড করতে যারা পারেন না তারা কারো হেল্প নেবেন। বাড়িতে যারা ভিডিও করতে পারে, সেলফ ভিডিও, নিজে অর্থাৎ নিজের সেলফ মানে নিজেকে দেখা যাবে সেরকম সেই ক্যামেরা টার্ন করে সেখানে যখন ভিডিও অন করবেন, কাউন্টডাউন শুরু হবে, দেন আপনি নিজের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে নিজের নাম, এই ব্যাচ নম্বর বলবেন যে আপনি ভক্তি শাস্ত্রী 20 নম্বর ব্যাচ, আপনাদের সংক্ষিপ্ত 20 নম্বর ব্যাচের স্টুডেন্ট, আমার নামে, আমি ভক্তি রসমতে সিন্ধু শ্লোক বলছি বা উপদেশ সমিত শ্লোক বলছি। উপদেশ সমিতের যে কটা শ্লোক বলবেন মেনশন করে দেবেন যে আমি আজকে উপদেশ সমিতির 2টি শ্লোক বলবো বা 1টি শ্লোক বলবো। দেন আপনি শ্লোক আবৃত্তি করলেন, অনুবাদ বললেন এবং রেকর্ড কমপ্লিট করে টেলিগ্রামে পাঠিয়ে দিলেন। এইভাবে শ্লোকগুলি আপনারা দেবেন। কারো কোনো প্রশ্ন আছে শ্লোক পরীক্ষা বিষয়ে? ধীর ইন্দু লেখা দেবী মাতা যে প্রশ্ন করুন।
হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ। প্রভু আমার কথা শোনা যাচ্ছে? যাচ্ছে না। প্রভু আমি বলছিলাম এই যে শ্লোক পরীক্ষা, এটা কি আমাদের বলা হবে যে এই এই কয়দিনের ভিতরে শ্লোক দিন, বা আমরা কি যে কোনো সময় এটা দিতে পারবো, নাকি আপনারা বলবেন তারপরে আমরা পাঠাবো? যে কোনো সময় দিতে পারেন, কিন্তু যে কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে আপনাদের কমপ্লিট করতে হবে। সাপোজ যদি আহ, আজকে হচ্ছে মেয়ের 2 তারিখ, যদি 10 তারিখে মেয়ের 10 তারিখে উপদেশ সমিতির পরীক্ষার ডেট আছে, সো 10 তারিখের মধ্যে আপনাদের ওই শ্লোকগুলা গ্রুপের মধ্যে পাঠিয়ে দিতে হবে। ওকে, আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু, শোনা। নিয়ম হচ্ছে প্রণাম। বিশেষ কারো কোনো সমস্যা হলো, হসপিটালাইজ থাকলো, ভগবান করে না হোক, হরে কৃষ্ণ প্রভু। তো তারা পরে পাঠাতে পারে রেকর্ড করে। ওকে, এক্ষেত্রে যেহেতু এটা আলাদা আবার টেলিগ্রাম গ্রুপে এটা পাঠানো হবে, তো যাদের টেলিগ্রাম নেই তাদের মোবাইলে টেলিগ্রাম হচ্ছে না, বিশেষ করে আমি দেখেছিলাম অনেকের মোবাইলে। তারা টেলিগ্রাম ডাউনলোড করবে সেম ওয়েতে, হোয়াটসঅ্যাপের মতনই ওটাও একটা অ্যাপ, সোশ্যাল মিডিয়া। ওটাকে আপনাদের গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। না সেটা আমি জানি, সেটা আমার ফোনে ডাউনলোড করা আছে, আমি এটা ব্যবহার করি, বাট মানে যাদের ফোনে সমস্যা অন্যদের ক্ষেত্রে কি হবে? আপনার ফোনে কি সমস্যা? আমি দেখেছিলাম অনেকের ফোনে টেলিগ্রামটা মানে নাম কোনো শুধু টেলিগ্রাম না, বিভিন্ন জুমও আমি দেখেছিলাম অনেকের কোনো সমস্যা হয়, মানে এটা কোনো কাজ অন্য করতে ফোন চায় না। অন্য কোনো ফোন থেকে ট্রাই করতে পারে। এমন না যে হ্যাঁ নিজের ফোন থেকেই পাঠাতে হবে, এরকম না, অন্য কারো ফোন থেকে সে পাঠাতে পারে। সেই নাম্বারটা আমাকে বললে আমি সেটা অ্যাড করে দেবো। আমি তো আজ অব্দি আর দেখিনি কারো কোনো আরেকটা বিষয়, টেলিগ্রামে সমস্যা হয়েছে আরেকটা বা হয়তো। ও এই যে প্রথম হচ্ছে উপদেশ সমিতির শ্লোক না, সেটা ইয়েস, ইয়েস, উপদেশ ওটা সমিতি, তারপর ওটা পাঠাতে হ্যাঁ, ওটা পাঠাতে হবে কয়দিনের ভিতরে, কয় তারিখের ভিতরে? উপদেশ এই তো সমিতির যে 6টা শ্লোক ওইটা। ক্লাস চলতে চলতেই আপনারা প্রিপারেশন নিয়ে পাঠাতে থাকুন। ক্লাস শেষ হয়ে গেলেই পরীক্ষার ডেট, ওই যে ডেট দেওয়া হবে সেই ডেটের আগে পাঠাতে হবে। ওকে, ডিপেন্ড করবে ক্লাস কবে শেষ হবে, সেটা তো আমি জানি না, প্রভু জানাবেন, সেই ডেটের আগে আপনারা শেষ করে দেবেন। আমি যদি চাই তাহলে তো ক্লাস শেষ হওয়ার আগে পাঠাতে দিতে পারি না, যদি আমার ইচ্ছা হয়। অবশ্যই পাঠাতে পারেন, আপনি মনে করলে কালকেই সব পাঠিয়ে দিতে পারেন, আমার কোনো অবজেকশন নেই, শ্লোকের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, ওকে প্রভু, থ্যাংক ইউ। হ্যাঁ, আশা করি শ্লোক বিষয়ে কারো কোনো প্রশ্ন নেই, সবাই এটা ইজি কিভাবে পাঠাতে হবে। ওকে, নেক্সট হচ্ছে খোলা বই পরীক্ষা। খোলা বই পরীক্ষা অর্থাৎ খুলে ওপেন করে, ইংরেজিতে বলা হয় ওপেন বুক, অর্থাৎ আপনি সেটাকে দেখে দেখে লিখবেন। দেখে দেখে লেখার অর্থ এই নয় যে হ্যাঁ সেটাকে হুবহু, এখানে ব্যাপার আছে। ভগবত গীতা, আপনাদের যে হ্যান্ডবুক দেয়া আছে, গাইড বুক, সহায়িকা পুস্তিকা, ওতে যেমন প্রথম ইউনিটের দেখবেন যে প্রবন্ধ প্রশ্ন আছে, প্রবন্ধ প্রশ্ন বিভাগ পাল্টানোর পরেই খোলা বই মূল্যায়ন বলে ওর বিভাগ আসবে ওই হ্যান্ডবুকে। ওইখানে ঘর করা আছে, ছক করা আছে, সেখানে 10টি 11টি এরকম প্রশ্ন আছে খোলা বই মূল্যায়নে। তো ওই খোলা বইয়ের যে 10টি 11টি প্রশ্ন আছে, ওই প্রশ্নগুলোর মধ্যে যে কোনো 2টি লিখতে হবে। তো খোলা বই লেখা নিয়ম কিভাবে, না আপনি প্রশ্নটা প্রথমত ভালো করে পড়বেন, এবং ওই প্রশ্ন বিষয়ক ক্লাসেও আলোচনা করবে এবং টিচারই বলে দেবে যে এটা আপনাদের খোলা বইয়ে থাকবে, এইভাবে এইভাবে আপনারা ব্যাপারটা বুঝে আপনাদের লিখতে হবে। তো খোলা একটা প্রশ্ন, মূল প্রশ্নতে 2-3টে এরকম ব্রাঞ্চ থাকবে, শাখা থাকবে। হ্যাঁ, উদ্ধৃতি দিন, শ্লোক কোট করুন, হুম, আপনি আপনার ব্যক্তিগত প্রয়োগ কি, আপনি কি নলেজের ক্ষেত্রে কি কি আপনি জানলেন সেগুলো আপনি লেখা, কিভাবে ব্যক্তিগত প্রয়োগ করবেন সেগুলো আপনি নিজে আলাদাভাবে হেডিং করে তার নিচে সেগুলো সাজানো। তো অ্যাসাইনমেন্ট যেমন আপনারা আগে লিখেছেন, স্কুলে কলেজে দিয়েছেন সুন্দর করে ডিজাইন, তো সেরকম ভাবে মূল প্রশ্ন লিখতে হবে, বাধ্যতামূলক প্রশ্ন লিখবেন খাতাতে ভালো করে, এবং এক একটা প্রশ্নে কি চেয়েছে প্রত্যেকটা সেটা আলাদাভাবে করে পয়েন্ট করে তার নিচে আপনারা ব্যাখ্যা দেবেন।
ঠিক আছে, তো ওইটা ওই প্রশ্ন সাপেক্ষে ভগবদ গীতায় কোথায় প্রভুপাদ আলোচনা করেছে সেই শ্লোকে, সেই এত থেকে এত শ্লোকের মধ্যে ভালো করে তাৎপর্যগুলো পড়বেন এবং ওই প্রশ্ন প্রাসঙ্গিক প্রভুপাদ কি বলছে, প্রভুপাদ সেগুলো আপনি দেখে দেখে লিখতে পারেন। এবং আপনি কি বুঝলেন, আপনার কি অ্যানালজি হলো, কি অভিজ্ঞতা, কি অনুভূতি হলো, সেটাও আপনি নিজে অ্যাড করে দেবেন। সেটা একটা লেখার সামঞ্জস্য রেখে, হুম, এমন না এক লেখার সাথে একটা ধারাবাহিকতা থাকবে। হ্যাঁ, সেইটা ধারাবাহিকতা বজায় রেখে সুন্দর করে অ্যাসাইনমেন্টটা সাজিয়ে আপনারা লিখবেন। ওইটা লিখে খাতাতে লিখবেন এবং ওই খাতাটা থাকবে যেন আপনার কাছে, খাতাটা লিখে ওটাকে ছবি তুলে পিডিএফ করে আমাকে টেলিগ্রামে পার্সোনালি পাঠাবেন। আমার যে টেলিগ্রাম নাম্বার আছে সেই গ্রুপে পাঠাবেন না। তো গ্রুপে পাঠালে শ্লোক ইয়ে খিচুড়ি হয়ে যায়, আমি বুঝতে পারবো না। সো আমার যে পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বার আছে ওটাতে পাঠাবেন। আর শ্লোকগুলো আপনি একটা গ্রুপ করব, সেই গ্রুপে সবাই ওই গ্রুপে শ্লোকগুলো পাঠাবেন। তো এইভাবে প্রতিটা ইউনিটের খোলা বই পরীক্ষা আপনাকে রেডি করে পাঠাতে হবে, ওটাও পরীক্ষা ডেট, যে ডেট আছে সেই ডেটের আগে। ওকে, কারো কোনো প্রশ্ন আছে খোলা বই বিষয়ে? কারো কোনো প্রশ্ন নেই? আশা করি সবাই বুঝে গেছেন খোলা বই কিভাবে করতে হবে। ওকে, তবে বলুন। জয়তনশীল আমার প্রশ্ন, আমি হুম, তো অল্প দেখছি, আমি প্রশ্ন করে পারবো। হ্যাঁ, সুন্দর, তো প্রশ্ন করা ভালো। বলছিলাম ওখানে আহ খোলা বইয়ের মধ্যে ওখানে একটা ইয়ে থাকবে আপনার উদ্ধৃতি দেওয়া থাকবে এবং প্রত্যেক শ্লোকের বেশি লেখা থাকবে। ওটা আমি পড়বো, ভালো মতো পড়বো। পড়ার পরে আমি যে অ্যাসাইনমেন্ট তৈরি করবো সেটা হচ্ছে আমি ওখান থেকে কি বুঝতে পেরেছি সেটা হচ্ছে আমার দৃষ্টিতে আমি লিখবো, না প্রভু? সেটা তো আছে, কিন্তু প্রশ্ন কি চেয়েছে সেটা, প্রশ্নটা ভালো করে পড়বেন, ডিপেন্ড হুম। অন কোশ্চেন। যদি কোশ্চেন চাই যে হ্যাঁ আপনি নিজের অভিজ্ঞতা বা আপনি বোধগম্যতা, তো আপনি নিজের বোধগম্যতা লিখবেন, বোধগম্যতা এডিং করে। ঠিক আছে, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নতেই থাকবে বোধগম্যতা বা আপনার অ্যানালজি, আপনি কি বুঝলেন। তো প্রশ্নটা ভালো করে প্রশ্নটা ভালো করে পড়ে বুঝে প্রশ্ন কি চেয়েছে সেইটা লিখবেন। ঠিক আছে, আহ বেশ খুব এলাবোরেট করে লেখার প্রয়োজন নেই। আহ, এক দেড় এক থেকে দেড় পৃষ্ঠা বা দু পৃষ্ঠার মধ্যে কমপ্লিট করার চেষ্টা করুন। ইনেশ, হুম। কত সংখ্যার মধ্যে লিখতে হবে সেটা যদি বলে দেন তাহলে ওনাদের জন্য ভালো। কত সংখ্যা? আহ, ওপেন বুক। আমরা তো সাধারণত লিখেছিলাম 500 থেকে 1000 এরকম মধ্যে। এখানে পিডিএফ এ মনে হয় ওই যে হ্যান্ডবুকটা, সেখানে মনে হয় 400 থেকে 600 বা 600 থেকে 800 এরকম মনে হয় দেওয়া। হুম, তো ওরকমই ওর মধ্যে লিখবেন, 600-700 ওয়ার্ডের মধ্যে। প্রত্যেকটা প্রভু 500 ইউনিট থেকে ওখানে যে কয়টা করে? দুটো করে, প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিটে দুটো ইউনিট করে। থেকে দুটো করে। কিন্তু ইস্যু, উপদেশ সমিতির ক্ষেত্রে একটা লিখবেন যে কোনো, যে কোনো একটা লিখবেন, এবং ইস্যু উপনিষদ থেকে যে কোনো একটা লিখবেন। কারণ ইস্যু উপনিষদ উপদেশ সমিতি মিলিয়ে একটা ইউনিট, সব প্রতিটা ইউনিটে দুটো করে। কিন্তু বাকি ইউনিট যেগুলো আছে, ভগবদ্গীতার প্রথম ইউনিট থেকে দুটো, ভগবদ্গীতার দ্বিতীয় ইউনিট থেকে দুটো, তৃতীয় ইউনিট থেকে দুটো, ভক্তিরা সমিতি সিন্ধু চতুর্থ ইউনিট যাকে বলা হয় তার থেকে যে কোনো দুটো। ওকে, সৌতিক ভৌমিক প্রভু, মাইক অন করুন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম প্রভু। বলছি কি আমাদের আমাদের ক্লাসটা হচ্ছে, আমি প্রভুকে বলেছিলাম আমাদের সকালের জন্য, তো প্রভু তারপর তার মেসেজ দেননি কিছু। তা আমরা কি পরের মাসে জয়েন হব? সেইটা প্রভুর সাথে কথা বলবেন, প্রভু যে 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 বিষয়ে আপনাদের জানার বলবেন সেই হিসেবে এখন আপনারা কি ফলো আমরা করবেন। ক্লাস করতে থাকবো? হ্যাঁ, ক্লাস করতে থাকুন, ক্লাস করতে থাকুন। ঠিক আছে। প্রভুর সাথে কথা বলবেন এই বিষয়ে, যদি উনি আপনাদের এই গত যে ব্যাচটা শুরু হলো ওইটাই, ওইটাতে একটা প্রথম ইউনিটের পরীক্ষা হবে, ওইটা তো মনে হয় হবে না। তো উনি যেভাবে দিক নির্দেশনা দেবেন সেইভাবে আপনারা অনুসরণ করবেন কিভাবে সকালবেলা করা যায়। ওকে, নেক্সট। হরে কৃষ্ণ প্রভু। প্রভু হরে আমি কৃষ্ণ। বলছিলাম এই যে প্রত্যেকটা ইউনিট থেকে কি আমরা যেটা আমাদের ভালো মনে হয়, যেটা আমরা ভালোভাবে পারবো সেটাই আমাদের ইচ্ছে মতোই লিখতে পারবো? হ্যাঁ, ইচ্ছে মতো লিখতে পারবেন খোলাবাইয়ের ক্ষেত্রে। কিন্তু প্রথম ইউনিট যেটা ভগবদ গীতার প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়,
প্রথম ইউনিটের প্রথম একটা প্রশ্ন আছে, শিলা প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য। সেখানে প্রভুপাদের সেই যে সেই প্রশ্নটা আপনাদের কম্পালসারি লিখতেই হবে। ভগবত গীতার পরিপ্রেক্ষিতে প্রভুপাদের মনোভাব উদ্দেশ্য কি, ভগবত গীতা যে করেছেন উনি দিয়েছেন তার মনোভাব উদ্দেশ্য, সেখানে সেইটা ফার্স্ট প্রশ্ন প্রথম ইউনিটে। সেটা এখনো আসেনি, আসবে আপনাদের দুটো পরীক্ষা হওয়ার পরে, ঈশোপনিষদ ও বুদ্ধের হওয়ার পরে। বাট আপনি যেহেতু প্রশ্ন করলেন তাই আমি অ্যাডভান্স এটা আমি বলে দিচ্ছি। প্রথম ইউনিটের প্রথম প্রশ্ন যেটা থাকবে প্রভুপাদ মনোভাব উদ্দেশ্য, ওইটা লিখবেন। বাকি ওর নিচে যেগুলো আছে ওর মধ্যে থেকে যে কোনো একটা, এবং বাকি ইউনিটগুলো থেকে আপনার যে কোনো দুটো আপনার সুবিধা মতো লিখতে পারেন। হুম, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা শুধু প্রথম ইউনিটের জন্য আর কি? ইয়েস, প্রথম ইউনিটের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। প্রণাম। সৌতিক ভ্রমিক প্রভু যেটা জিজ্ঞেস করলেন, বা অর্থাৎ যাদের এই সন্ধ্যার সময়ের সমস্যা, যারা সকালে বেশি যেতে চান, প্রভু গ্রুপে মেসেজ দিয়েছিলেন যে যারা এই সময়ে ক্লাস করতে পারবে না, সকালে ব্যাচে যেতে চায়, তাদের জন্য আপনারা পদ্মমুখ প্রভুকে সরাসরি মেসেজ করবেন যে প্রভু আমি 620 নম্বর ব্যাচে এখন আছি, আমি সকালের ব্যাচে জয়েন করতে চাই। সৌতিক ভৌমিক প্রভুকে বলছি। তো সরাসরি প্রভুকে মেসেজ দিলে প্রভু এটা করবেন জুন মাসে। প্রভু বলছে আগামী মাসে, ডেট এখনো জানানো হয় না, জানানো হবে। তো সেই সেই ব্যাচটা সকালে শুরু হবে। সেখানে আপনারা, প্রভু আপনাদেরকে এই গ্রুপ থেকে চেঞ্জ করে ওই গ্রুপে অ্যাড করে দিবে। তো অপেক্ষা করতে হবে 1 মাস, 1 মাস পরে আপনাদের ক্লাস শুরু হবে। হুম এটা হচ্ছে যাদের এই সন্ধ্যার সময় ক্লাস করতে অসুবিধা তাদের জন্য। হুম। প্রত্যেক প্রভু আপনি বুঝতে পারছেন? হ্যাঁ প্রভু। তো প্রভুকে মেসেজ দিন, ঠিক আছে, হরে কৃষ্ণ। নেক্সট। আর কেউ তো আপাতত হাত উঠানো নাই। কারো কোনো প্রশ্ন ভালো করে জিজ্ঞেস করে নেন, প্রভুকে কিন্তু আমরা পাবো না, দুর্লভ দর্শন প্রভু। না, হ্যাঁ, আমাকে তোমারই মতো পাবেন, নাম্বার আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেজ করতে পারেন। হরে কৃষ্ণ প্রভু, ক্ষমা করবেন, এটা অদ্ভুত প্রশ্ন আমার ঠিক তাই আমি তাও জিজ্ঞাসা করছি। অদ্ভুত কি অদ্ভুত প্রভু প্রশ্ন? বিগত কন্টিনিউ অনেক সাল বাইরে থাকার ফলে শুদ্ধ নয়, তো একটু অন্যরকম আসে, তো নিজের ভাষার জন্য শুদ্ধ বাংলায় ভালোভাবে প্রপার বাংলাতেই লিখতে হবে, এরকম কি কোনো ব্যাপার আছে? আহ মানে সেখানে যদি আমার সেরকম একটু মানে চলিত ভাষা চলে আসে, বা মানে নিজের মনোভাব। চেষ্টা করবেন। আপনি ভগবত গীতা যেমন আছে প্রাঞ্জল ভাবে, আপনি একদম যে হ্যাঁ সেরকমও না। উম, যেটা চলিত ভাষা সাধারণত বলি আমরা, সেটা অ্যাজ মাচ যতটা পারবেন চেষ্টা করবেন যে সাধু ভাষা বা ঠিকঠাক, বুঝতে পেরেছেন? হুম, যেমন ভাগবত গীতা যেরকম ভাষা আছে সেরকম ভাবে লেখার তো চেষ্টা করবেন মোস্টলি। হ্যাঁ, বলুন। এখানে কি কোনো রকম মানে কি কি কারণে আমাদের নাম্বার ডিডাক্ট হতে পারে, এটা যদি একটু হ্যাঁ কি হ্যাঁ কি কারণে হ্যাঁ আমাদের মানে নাম্বার পরীক্ষায় কমে যেতে পারে, এটা যদি একটু বলতেন। হ্যাঁ, একটা তো ভালো প্রশ্ন। যদি ধারাবাহিকতা না থাকে খোলাবাইয়ের ক্ষেত্রে, সেটা যদি হাতের লেখা ডাক্তারের মতো হয় তো, আর আহ, যদি আহ, যথাযথভাবে সেই বিষয়টাকে কি বলতে চাইছে সেটা যদি না প্রাসঙ্গিক হয়, তাহলে আহ আরো এরকম চার পাঁচ পাঁচ ছটা এরকম কারণ আছে। আমি যে কারণে নাম্বার কাটা হয়। ওকে, এরকম 5টি কারণ আছে, যে কারণগুলি যদি ঠিকঠাক না হয় সে কারণে নাম্বার, যদি অপ্রাসঙ্গিকতা বা অপ্রয়োজনীয়তা পরিহার না হয়। আপনি অপ্রাসঙ্গিকতা যদি লেখেন, অপ্রয়োজনীয়তা বিষয়ে কিছু লেখেন, তাহলে নাম্বার কাটবে। যথাযথ উদ্ধৃত ব্যবহার যদি না করেন তাহলে নাম্বার ডিরেক্ট হবে। শব্দ সংখ্যা অতিক্রম হলে
বেশি সংখ্যা একদম রচনা একদম পুরো গরু রচনা মতো তাহলে কিন্তু নম্বর কাটবে। যেটুকুনি বলা হয়েছে ওর মধ্যে শব্দ সংখ্যা অতিক্রম হলে লেখা বিন্যাস, যেটা আগে বলছিলাম, ডাক্তারের মতো হাতে লেখা হলে চলবে না। হুম, ভালো করে লিখতে হবে, সুন্দর করে সাজিয়ে, অ্যাসাইনমেন্ট মানে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে, লেখা বিন্যাস ঠিক রাখতে হবে, আর ধারাবাহিকতা বজায় থাকতে হবে। হুম, তো এই 5টি বিষয়কে আপনারা নোট করবেন, যাতে এই 5টি বিষয় ঠিক থাকে, তাহলে আপনার নাম্বার কাটবে। ওকে, অনেক ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম। জগন্নাথ জগন্নাথ স্টুডিও প্রভু। ও হরে আপনার সিস্টেমে ধন্যবাদ, প্রণাম। ধন্যবাদ। তো বলুন। আপনার বিষয়গুলো আমি বুঝেছি। আমি পরীক্ষার বিষয় বলবো না, আমি বলছি কালকে যে লিঙ্কে আমাদের সাথে কথা হয়েছে পদ্মনাথ প্রভুর সাথে, সেই লিঙ্কটাই কি ব্যবহার হচ্ছে না নতুন কোনো লিঙ্ক? সুরেশ্বর প্রভু বলবেন, আমি জানি না। হরে কৃষ্ণ প্রভু। তো আমাদের যখন ক্লাস হবে, ক্লাসের জন্য প্রতিদিন ক্লাসের আগে গ্রুপে নতুন করে লিংক দেওয়া হবে, নতুন কারণ করে আমি প্রতিদিন লিংক দেওয়া হবে। নামটা চেঞ্জ করতে পারিনি, তো চেঞ্জ করার জন্য আমি কথাটা বললাম। আর একটা বিষয় হচ্ছে প্রভু, খোলা বইয়ের বিষয়টা, আহ খোলা বইয়ের বিষয়টার ব্যাপারে, খোলা বইয়ের লেখাগুলি কি হাতের লেখা দিতে হবে বা কম্পিউটার টাইপ করে দেওয়া যাবে না? হুম, দুটোই করতে পারেন, টাইপ করে দিতে পারেন, হাতে লিখে দিতে পারেন। ধন্যবাদ প্রভু, সমস্যা ওটা জানার জন্য। ঠিক আছে, দুটোই দিতে পারেন। আমাদের একজন প্রশ্ন করার জন্য বসে আছেন, ওনার নাম হচ্ছে স্যামসং SM M055F। কই আছেন আপনি? মাইক কৃপা করে অন করুন। হ্যাঁ, কি প্রশ্ন বলুন প্রভু? উনি মাইক অন করুন। স্যামসং SM, যিনি আছেন, আমি তো কোথায় আছে উনি? চ্যাট বক্সে মেসেজ করছে যে কথা বলতে পারছি না। মাইক অন করুন কৃপা করে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে, মাইক অন হয়েছে, বলুন। কোথায়? ওনার হয়তো নেটওয়ার্ক সমস্যা হতে পারে। হরে কৃষ্ণ, উনি কি শুনতে পাচ্ছে আমাদের কথা? উনি হয়তো শুনতে পাচ্ছেন। হ্যাঁ, এই যে প্রভু, আপনি হাত জোড় করে আছেন, বলুন, কথা বলুন। আপনার কথা প্রভু শোনা যাচ্ছে না, কাছে এসে বলুন, কাছে এসে বলুন, মোবাইলটা কাছে নেন। প্রভু আপনাকে ওখান থেকেই বলতে হবে, আমরা এখান থেকে আপনার কাছে যেতে পারবো না, দুঃখিত। হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ইয়েস প্রভু, বলুন প্রভু। আমার কোনো প্রশ্ন আসছে না, যে প্রশ্ন তো যে মানে যে আপনি যে গ্রুপটা পাঠিয়েছে ওইটা কোনো আসছে না। প্রশ্ন উত্তর যে গ্রুপে যুক্ত হয়েছেন ওইটা আসছে না? আপনার যে যে এই ভক্তি রসবিন্দু সিন্ধু গীতা যে এটা পাঠিয়েছে ওটা যে নেই, আমি যে প্রশ্ন উত্তর করবো প্রশ্নই নেই, আমি বুঝতে মোবাইলে পারছি না। পাচ্ছি না। আচ্ছা, মানে আপনার আমার মনে হ্যান্ডবুকের কথা বলছেন নাকি? আমার মনে হয় হ্যান্ডবুক। ওটাই বলা। প্রভু, আপনি কি ওই যে যে বইটার মধ্যে সব প্রশ্নগুলো আছে ওই বইয়ের কথা বলছেন? হরে কৃষ্ণ। ওনার ওখানে নেটওয়ার্কের ইস্যু আছে, আচ্ছা। বইটা তো দেওয়া হয়েছে গ্রুপে, দেখুন একটু আগে আমি আরেকবার রিসেন্ড করলাম এটা। আচ্ছা, যাই হোক। হুম, ওকে। গৌরদাস প্রভু, গৌরদাস প্রভু, গৌরদাস প্রভু, মাইক অন করে বলুন। হরে গৌরদাস কৃষ্ণ। প্রভু। হুম, হরে কৃষ্ণ, বলুন প্রভু। হরে কৃষ্ণ। পরীক্ষায় আর কি নাম্বার কি কি বিষয়ে কাটা যাবে সেটা যদি আরেকবার বলতেন। বলা ভাই,
খোলা বইয়ে শুধু খোলা বইয়ের জন্য নাকি সবকটা পরীক্ষা বিষয় জানতে চাইছেন? সবটা। ওকে, তো খোলা বইয়ে বললাম, যদি আপনি যদি প্রাসঙ্গিক না লেখেন, অপ্রয়োজনীয় লেখেন তাহলে কাটা যাবে, প্রাসঙ্গিক না লিখলে কাটা যাবে। যথাযথ আচ্ছা, উদ্ধৃতি প্রশ্ন করার বাইরে যদি কিছু লিখি সেই বিষয়ে নাম্বার কত যাবে? মানে প্রপার যে ওখানে যে হ্যান্ডবুকে যে প্রশ্ন দিয়েছে ওই প্রশ্নের প্রাসঙ্গিক ছাড়া যদি কিছু লেখেন। ওকে, শব্দ সংখ্যা অতিক্রম হলে, যেটা বলা হয় 500 600 700 মধ্যে, ওর বেশি হলে তাহলে কাটা যাবে। লেখা বিন্যাস যদি খারাপ লেখা হয় হাতের লেখা, তাহলে আপনার একটা হ্যান্ডবুক, একটা একটা আহ, আমি আগে শেষ করি। একটা অ্যাসাইনমেন্ট একই দিনে লিখতে হবে সেরকম না, তাড়াতাড়ি করে। আমরা এক একটা 2-3 দিন সময় নিতাম, চিন্তা করে করে ভেবে ভেবে, হ্যাঁ সেখানে আরো কিছু ছবি অ্যাড করা যায় কিনা আলাদা হবে। সেটা একটা অফলাইন ছিল, এটা যেহেতু অনলাইন, তো সেটাও আপনারা করতে পারেন, ছবি করে তবে ওটা পিডিএফ করে পাঠাতে পারেন, সো দ্যাট এটা এক্সপ্রেস করতে বা আপনি বোঝাচ্ছেন কি বলছে, খুব ভালো, এতে ভালো নাম্বার পাওয়া যায়। ওকে, লেখা বিন্যাস, ধারাবাহিকতা, অর্থাৎ কেনা একটা সমন্বয় আছে কিনা ধারাবাহিক অনুসারে, হ্যাঁ এরকম। তো আর বাকি বন্ধ বই ক্ষেত্রে অবশ্যই আপনাকে, যেটা আগে বললাম, যে আপনি প্রশ্ন উত্তর যখন বলবেন সেই প্রশ্ন উত্তরটা অ্যাজ ইট ইজ বইয়ের মতো না বলতে পারলেও মূল বিষয় যেটা কি সেটা প্রাসঙ্গিক রেখে নিজের ভাষায়, নিজে যে ভাষায় কথা বলেন সেই ভাষায় বলে বোঝাতে পারলে নাম্বার পাবেন ঠিকঠাক। ওকে, শ্লোকের ক্ষেত্রেও তাই, শ্লোকে আপনাকে একটু অ্যাজ মাচ অ্যাজ চেষ্টা করতে হবে শ্লোকে যেভাবে বলা হয় যে সেইভাবে অনুবাদ বলা, যদি হলে দ্যাট ইজ আন্ডারস্টুড, সেটা ঠিক করা যায়, সেটা অসুবিধা নেই। কিন্তু শ্লোকের ক্ষেত্রে শ্লোক প্রপার প্রোনাউন্সিয়েশনের জন্য একটা ভিডিও আছে পদ্মপুকুর কণ্ঠে, ওটা আমি পাঠিয়ে দেবো লিংক, ওইটা আপনারা ক্লিক করে শুনবেন, 2-3 বার ভালো করে শুনবেন, শুনে তারপরে নিজে ওইটাকে উচ্চারণ করবেন, অ্যাজ ইট ইজ উচ্চারণ করেন। ওকে, তো সেইভাবে ভগবত সেই শ্লোকের বঙ্গ অনুবাদ যেটা আছে সেটাকেও অ্যাজ মাচ অ্যাজ পসিবল একই একই ঠিক রেখে বলা, একটু এদিক ওদিক হলে দেয়, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ওকে, আর কারো কোনো প্রশ্ন? অজয় মন্ডল বলুন। হরে কৃষ্ণ বাকি প্রভু, হ্যাঁ, বলছিলাম আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করার জন্য আপনার নাম্বারটা তো খুঁজে পাচ্ছি না প্রভু। নাম্বার হোয়াটসঅ্যাপে গ্রুপেই আছে না, আপনার যে গ্রুপে যুক্ত আছেন ওই গ্রুপে অর্পিতা আপনার লেখা আছে, ওইটাই আমার নাম্বার, ওইটা থেকে মেসেজ করবে। ওকে, আচ্ছা, প্রভুর নাম্বারে প্রভুর টেলিগ্রাম ছবি দেওয়া আছে, সহজে চিনতে পারবেন। প্রভুর টেলিগ্রাম নাম্বার আর নতুন এটা তোর মনে হয় আজকে চেঞ্জ করেছি তো, সৌধনি বুঝতে না পারি। ওকে, তো আমি আমার মানে ছবিটা টেলিগ্রাম টেলিগ্রাম নাম্বার এখনো দেওয়া হয়নি, সেটা দেওয়া হবে টেলিগ্রাম টেলিগ্রাম গ্রুপে। নাম্বার দেওয়া, ইয়ে গ্রুপ গ্রুপও ক্রিয়েট করে দেওয়া হবে। ওকে, আজকে গ্রুপ ক্রিয়েট করা দেওয়ার চেষ্টা করছি। ওকে প্রভু, আর কারো কোনো প্রশ্ন? একজন মাতাজি, আইফোন লেখা আছে। হুম, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ইয়েস মাতাজি, প্রণাম। আমি বলছি যে ওই যে হ্যান্ডবুকটা কুরিয়ার করে বাড়িতে দেবে বলেছিল প্রভু। হ্যান্ডবুক কুরিয়ার করে বাড়িতে দেবে না, গ্রন্থ, ও দুটি গ্রন্থ দেওয়া হবে, একটা হচ্ছে আচ্ছা, গীতার্থ বিচার আর একটা হচ্ছে গীতা প্রবাহ। তো ওই গীতার্থ বিচার আপনার খোলা বইয়ে যে অ্যাসাইনমেন্ট আছে আপনাকে খুব সহায়ক করবে, ওইটা থেকে দেখে। তো এই দুটো বই, ওই দুটো গ্রন্থ আপনার অ্যাড্রেসে আমরা পাঠাবো পোস্ট অফিসের মাধ্যমে। আর যেটা পিডিএফ, যেটা গ্রুপে দেওয়া হয়েছে ওইটাই সহায়িকা পুস্তিকা ভক্তি শাস্ত্রী, ওইটাকে হার্ড কপি করে নেবেন যে কোনো প্রিন্ট শপ থেকে। ওকে, আচ্ছা, যে বইটা বাড়িতে পাঠাবেন বলেছিলেন ওই বইটা থেকেও কি প্রশ্ন আসবে? ওই বইটা বা ওই ওই বইটার মধ্যে ওই বইটাতে দেওয়া আছে প্রশ্ন, ওখানে প্রশ্ন উত্তর আপনি খুঁজে পাবেন না। যদি আপনি এক সহায়িকা পুস্তিকা, নিজের যে ভক্তিশাস্ত্রের যে সহায়িকা পুস্তিকা সেটা যদি আপনি না পড়েন, সেই প্রশ্ন প্রাসঙ্গিক ওই বইগুলোতে ব্যাখ্যা দেওয়া আছে, আপনাকে ওটা বুঝে
বার করে নিতে হবে। বেস্ট হবে আপনি যে সহায়িকা পুস্তিকা আছে, সহায়িকা পুস্তিকার যে প্রশ্ন আছে সেই প্রশ্ন ভগবদ গীতা থেকে উত্তর খুঁজে সেটা লিখবেন। প্রভু যেটা দিয়েছে যে গীতার্থ বিচার এবং গীতা প্রভাব ওইটা আরো গীতাটাকে সহজভাবে বোঝবার জন্য। যেমন গীতা প্রবাহটা হচ্ছে একটা শ্লোকের সাথে আরেকটা শ্লোকের কি সঙ্গতি, কি প্রাসঙ্গিক আছে, এত অধ্যায় থেকে এত নম্বর শ্লোকে অর্জুন যেটা বললো, ঠিক আছে, এরপরে ভগবান সেই এত অধ্যায় থেকে এত শ্লোক থেকে এত শ্লোকে সেই অর্জুনের সেই প্রশ্ন সাপেক্ষে উত্তর দিয়েছেন। তো এইভাবে শ্লোক ওয়াইজ সিঙ্ক্রোনাইজ ভাগ করে দেওয়া আছে, সেটা আরো ভালোভাবে বুঝবার জন্য, গীতাটাকে ডিপলি অ্যানালাইজ করার জন্য। গীতার্থ বিচার সেটা যে তাৎপর্য দিয়েছে প্রভুপাদ, সেই তাৎপর্যে যে ভক্তি শাস্ত্রী করার যে উদ্দেশ্য, 8টি উদ্দেশ্য আছে, তো এই হচ্ছে বইটি গীতার্থ বিচার, এটা দেয়া হবে। তো এই গীতার্থ বিচারের এই পেছনে দেওয়া আছে ভক্তি শাস্ত্রী করার যে 8টি উদ্দেশ্য: জ্ঞান, বোধগম্যতা, ব্যক্তিগত প্রয়োগ, প্রচার ক্ষেত্রে প্রয়োগ, মনোভাব ও উদ্দেশ্য। 6 নম্বর হচ্ছে সংস্কৃতি ও সদাচার, 7 নম্বর হচ্ছে বৈষ্ণব গুণাবলী, 8 নম্বর হচ্ছে ধর্মনিষ্ঠা। তো এই 8টি উদ্দেশ্য হচ্ছে ভক্তি শাস্ত্রী করার উদ্দেশ্য হচ্ছে এই 8টি উদ্দেশ্যকে নিজের জীবনে প্রয়োগ করা। তো প্রভুপাদ তাৎপর্যে জ্ঞান বিষয় কি বলেছেন সেটা আলাদাভাবে উনি নোট করেছেন সেই প্রভুপাদের তাৎপর্য থেকে। আচ্ছা, বোধগম্যতার জন্য প্রভুপাদ কি বলেছে তাৎপর্য, সেটা আলাদাভাবে বোধগম্যতা হেডিং করে সেটা উনি আলাদাভাবে নোটস করেছেন। ভগবদ্গীতাতে আপনি তাৎপর্যতে প্রভুপাদ পুরো তাৎপর্য দিয়েছে, কিন্তু ওখানে আপনি আপনার জন্য বা আমাদের জন্য বুঝতে যাতে সুবিধা হয়, সেই তাৎপর্যের মধ্যে কোন কোন কতটুকুনি লাইন বোধগম্যতার জন্য দিয়েছে, কতটুকুনি লাইন জ্ঞানের জন্য দিয়েছে, কতটুকুনি সেই তাৎপর্যের লাইন প্রচার ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, মনোভাব উদ্দেশ্য কতটুকুনের সম্বন্ধে বলেছে, সেইগুলো আলাদা আলাদা ভাবে উনি এই গ্রন্থে সাজিয়েছে নিজের পার্সোনাল নোটস। তো এটা আপনাদের আরো গুলে খাই দেওয়ার মতো ভাগবত গীতাকে এক কথায়। তার জন্য ঠিক আছে, কিন্তু প্রশ্ন উত্তরের জন্য সহায়ক হবে আপনার ভগবত গীতা এবং যে পিডিএফ আমরা দিয়েছি সহায়িকা পুস্তিকা, সেটা থেকে ভগবত গীতা থেকে বার করা। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? অজয় মন্ডল প্রভু। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। বেশ, প্রণাম। হরে কৃষ্ণ প্রভু, শুনতে পাচ্ছেন? পাচ্ছি মাতাজি, বলুন। আমরা তো দুজনে একটা ফোনেই করছি। হরে কৃষ্ণ প্রভু। কোনো সমস্যা নেই, করুন। ওই যা খোলাবো বা মুখে যা কিছু এই একটা ফোন থেকেই পাঠালে অসুবিধা নেই তো? হবে হবে, কিন্তু যেগুলো পাঠাবেন যেন আপনার আর ওনার নাম যেন আলাদা আলাদা করে মেনশন থাকে, ঠিক আছে? ওকে, আর কারো কোনো প্রশ্ন? বিপিন প্রভু। আপনি আনমিউট করুন প্রভু, আপনার কথা শোনা যাচ্ছে না। বিপিন বিহারী। মৃদুময় মধুসূদন প্রভু, উনি অনেক সময় ধরে অপেক্ষা করছেন প্রভু, ওকে ওকে, আতুরতা সরি, পাচ্ছেন না। মৃদুময় মধুসূদন প্রভু, মাইক অন করুন। আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছিলাম ওই যে 5টা বিষয়ের উপরে নাম্বার কাটা যাবে, তার মধ্যে একটা হচ্ছে ধারাবাহিকতা। এই ধারাবাহিকতাটার ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলুন, আমি বুঝতে পারছি না। মানে কন্টিনিউ কি ক্লাসে প্রেজেন্ট থাকা, না আর অন্য কিছু? না, আপনি প্রশ্ন উত্তরে ধারাবাহিকতার কথা বলা হচ্ছে এখানে। একটা প্রেজেন্স সেটা তো আলাদাভাবে আছে, মার্ক আছে, কিন্তু প্রশ্নর যে আপনি প্রশ্ন উত্তর লিখবেন সেই উত্তরের ধারাবাহিকতার কথা বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা আরেকটা, সেটাই আপনি বুঝতে পারবেন অটোমেটিকলি, টিচাররা বোঝান। আচ্ছা, আর একটা প্রশ্ন হচ্ছে, আমি এখানে প্রেজেন্ট হলে তার জন্য রোল নম্বর দিয়ে মেনশন করে আমাকে
গ্রুপের নাম্বার দিয়ে উপস্থিত হতে হবে, এই বিষয়ে গতকাল বলা হয়েছিল। সেই নম্বরটা কি ওই 620? না না, প্রত্যেক স্টুডেন্টের আলাদা আলাদা করে নাম্বার দেবেন উনি, বা দিয়েছেন কিনা জানি না। তো প্রত্যেক স্টুডেন্টসের আচ্ছা আলাদা আলাদা করে নম্বর থাকবে, সেই নম্বর অনুযায়ী আপনাদের প্রেজেন্ট হতে হবে। ওই আচ্ছা নাম্বারের ব্যাপারে পদ্মমুখ প্রভু বলছিলেন যে ওই যে হুম কিছু ভক্ত সন্ধ্যা ব্যাচ থেকে সকালে ব্যাচে যাবে, তো এটা যোগ বিয়োগ হওয়ার পরে ফাইনাল যখন হবে তখন সেই ভক্তদের একটা সিরিয়ালে তাদের রোল নাম্বার গুলো দেওয়া হবে। এবং ওই হুম ব্যাপারে নির্দেশ হচ্ছে অবশ্যই আপনাদের নামের আগে ওই রোল নাম্বারটা লিখে তারপর আপনার নামটা লিখতে হবে। আচ্ছা আর ক্লাসে উপস্থিত হলে অবশ্যই ভিডিও অন রাখতে হবে, সবার এটা ভিডিও অন বাধ্যতা। রাখতে হবে। এখন দেখবেন এই যে এখনো এখানে প্রায় 3 4 5 প্রায় 20 30 জন ভক্তদের ভিডিও অফ। হুম তো ভিডিও অফ থাকবেন, তাইলে হচ্ছে উপস্থিত ধরা হবে না আপনাকে, আপনি অনুপস্থিত। যদি আপনার কোনো mark বিশেষ হয়ে যাবে। পার্থক্য থাকে সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে প্রভু আমরা একটা বিশেষ সমস্যা, ওইটা প্রভু এক্স্যাক্টলি, বলছিলেন। এক্স্যাক্টলি। তো সে বিষয়ে আপনারা সেই হিসাবে আপনাদের প্রিপারেশন নিয়ে, অগ্রিম আগে থেকে প্রিপারেশন নিয়ে ক্লাসে সেই রকম মনস্থিতি ভাব নিয়ে আপনারা প্রেজেন্ট হবেন, যাতে ক্যামেরা অন থাকে। হুম ক্যামেরা অন মানে আপনি গুরুত্ব তো, আপনি একটা স্বাভাবিক, আপনি ক্লাসে বসছেন, যদি আপনি ভিডিও অফ করেন, দ্যাটস মিন আপনি সামনে যিনি টিচার তাকে আপনি ইম্পর্টেন্স দিচ্ছেন না। ঠিক আছে, উনি ওনার মতো বলুক, আমি ক্যামেরা বন্ধ করে শুনি। তো তো আপনাদের অনুরোধ, ভিডিও অন রাখবেন। ওকে, নেক্সট কার কোনো বিপিন প্রশ্ন? বিনোদ হ্যাঁ প্রভু। প্রভু, হরে কৃষ্ণ প্রভু। আমার হ্যাঁ প্রশ্নটা ছিল দুটো তিনটে প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, এখানে যে মানে পিডিএফটা পাঠিয়েছেন সেটা আমি প্রিন্ট করে নিয়েছি, যেটা হলো ভক্তিশাস্ত্রী কোর্স। এখানে যেভাবে লেখা হুম আছে ইউনিট 1 প্রথম অনুবাদ শ্রীমদ্ ভগবত গীতা, ঠিক এভাবেই কি ক্লাসটা চলবে, এভাবে সিরিয়ালি? হ্যাঁ, ইউনিট আমার ওয়াইজ প্রশ্নটা চলবে। বুঝেছেন আপনি? হ্যাঁ, মানে বইতে যেভাবে আছে মানে হুম মানে ওইভাবেই সিরিয়ালি চলবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল ওয়াইজ চলবে না 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 ওকে বইতে। প্রভুজি, এখানে ওই যে প্রভু উনি বলছেন যে অনুবাদ এক মানে তো ভগবত গীতা প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত ওই সিরিয়ালি হ্যাঁ ক্লাস হ্যাঁ শুরু হবে কিনা, কিন্তু হ্যাঁ না, ওই আমাদের ক্লাস প্রথমে শুরু হবে উপদেশামৃত থেকে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা ওকে ওকে, বুঝতে পারছি। উপদেশ তাহলে বললাম, ব্যাপারটা, সেটা হ্যাঁ আগে বললাম, সেটাই বললাম। আগে হ্যাঁ, বলেছি উপদেশ সেটাই জিজ্ঞেস দেন করলাম। ঈশোপনিষদ, তারপরে ভগবদ গীতা হবে। বুঝতে আচ্ছা, পেরেছেন? দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আম, দ্বিতীয় প্রশ্ন হলো, যখন আহ, যখন এই পরীক্ষাগুলো হবে তখন মানে আমাকে হাতে লিখে আপনার কাছে আপনার নাম্বারে পাঠাতে হবে, তাই তো? না প্রভু, সেটা আমি খোলা বইয়ের ক্ষেত্রে বলেছি। বন্ধ হুম, বইয়ের ক্ষেত্রে যেটা প্রশ্ন উত্তরের মৌখিক পরীক্ষা হবে, সেটার ক্ষেত্রে আপনাকে 1 to 1 ফেস টু ফেস ভিডিও কলিং এ, বেশ, যখন এখন জুমের মাধ্যমে হচ্ছে, সেখানে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে আপনাকে পরীক্ষা দিতে হবে। যেটা শ্লোকের মৌখিক ক্ষেত্রে পরীক্ষা। আপনাকে, হ্যাঁ মৌখিক পরীক্ষা হবে। শ্লোকের হ্যাঁ, ক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে, আপনার স্মার্টফোন থেকে আপনি ভিডিও রেকর্ড করে ভিডিওগুলো আপনি টেলিগ্রামে পাঠাবেন, আমি আমার আচ্ছা সময় মতো দেখে করে মার্ক করব। ওকে। তো হ্যাঁ, বলুন বলুন বলুন। ভক্তিশাস্ত্রের 3 প্রকার পরীক্ষা আছে, 3 রকম ভাবে আপনাকে দিতে হবে, যেটা আমি, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। এখন শেষ প্রশ্নটা হলো, আম, যখন মানে, না সরি, শেষ প্রশ্ন না, শেষ প্রশ্ন আরেকটা আছে। যখন আপনি এই এই মানে পরীক্ষাগুলো নেবেন, তখন পরীক্ষার আগে আপনি বলে দেবেন যে অমুক দিন পরীক্ষা হবে, তাই তো? মানে এই যে মানে মনে করুন, আপনি বললেন একটু আগে যে উপদেশামৃত থেকে শুরু হবে, তাহলে উপদেশামৃত যখন শেষ হবে তখন আপনি বলবেন ওই তারিখ হ্যাঁ উপদেশামৃত থেকে হ্যাঁ, পরীক্ষা তো হবে, ঠিক তো? হ্যাঁ, তো এই বিষয়ে আমি আরেকটু অ্যাড করে দিই, আমার মাথায় এসেছিল একটু আগে। তো হ্যাঁ, সাপোজ আজকে হচ্ছে মের 5 তারিখ, মের 10 তারিখের মধ্যে প্রভু উপদেশ সমিতির যে চ্যাপ্টারটা সেটা শেষ করে দিলেন। আপনাদের আচ্ছা অনুশীলনের জন্য আরো অ্যাডভান্স আরো এক সপ্তাহ মতো দেওয়া হলো, যাতে ওকে, আপনারা ভালো করে ভালো করে দেন। পড়ে সেটা, হ্যাঁ। তো এটা আমি হলো 10 তারিখে, হয়তো 10 তারিখে শেষ করলে আমি আপনাদের 17 তারিখে, মে 17 তারিখে, মে মে 17, 18, 19, 3 দিন, বা অ্যাকর্ডিং টু যতগুলো স্টুডেন্টস আছে, 100 জন স্টুডেন্ট আছে, তো এক একজনের 10-15 মিনিট করে লাগবে, তো সেই অনুযায়ী 4 দিন লাগবে। সো মে 17, 18, 19, 20, এই 4 দিন
আপনাদের পরীক্ষার ডেট দেবো। এবার আপনাদের যে রোল নাম্বার দেওয়া হয়েছে না, এক থেকে হ্যাঁ যাদের 1 থেকে 20 জন হয়তো হ্যাঁ 17 তারিখে একদিন হবে। পরীক্ষা দেবে। হ্যাঁ হুম, বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ তারপরে হ্যাঁ 21 থেকে 40 হয়তো 18 তারিখে পরীক্ষা হবে। ওকে, সো এইভাবে আপনাদের রোল নম্বর অনুসারে সেই দিন ভাগ করে দেওয়া হবে, এত থেকে এত নম্বরের রোল নম্বর স্টুডেন্টরা এই ডেটে পরীক্ষা দেবে, খুব এইভাবে। ভালো। না সেটা একেবারে আপনি খুব ভালো বলেছেন, কারণ যখন একটা চ্যাপ্টার শেষ হবে তখন 4-5 দিন সময় পাচ্ছে সবাই যে ওটাকে নিয়ে আর একটু মানে করার জন্য, কি বলবো বাংলায়, অনুশীলন করার জন্য, তাহলে পেয়ে যাবো। হুম, আচ্ছা, এখন শেষ প্রশ্ন আসি, যে দুটো বই আপনি মানে আপনারা পাঠাবেন, এখন তো আমি বাংলাদেশেও থাকি না, ইন্ডিয়াও থাকি না, আমি তো থাকি জার্মানিতে, ঠিক আছে? হুম। এখন সেটা কি করে পাবো আমি? সেইটা প্রভুর সাথে কথা বলতে হবে, প্রভু কি উপায়, উনি কি পিডিএফ দেবেন নাকি হার্ড কপি পাঠাতে পারবেন, এটা প্রভুর সাথে কথা বলে, হ্যাঁ প্রভুর ঠিক সাথে আছে। কথা বলে নেবেন এই বিষয়ে। ওকে হ্যাঁ প্রভু। আমাকে যদি পিডিএফ পাঠায় তাহলে আমি, দেখুন আমি যেমন আপনার এই যে ভক্তি শাস্ত্রী কোর্সের কমপ্লিট পিডিএফটা আমি করেছি, প্রিন্ট করেছি সবগুলো না, তো আমাকে হুম, করলে সেটা আমার জন্য সুবিধা হয়, কারণ ওখান থেকেও কিছু জানার আছে, এই আর কি। ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওকে, নেক্সট। সৌতিক ভৌমিক প্রভু আবার হ্যান্ড রেজ করছেন। অর্পিতা তোমার প্রভু, আমাদের টাইম লিমিট 8:30, মানে ওকে হরে ওকে কৃষ্ণ। প্রভু। হ্যাঁ, প্রণাম। প্রণাম। বলছি প্রভু, আমাদের তো ওই উপদেশামৃত আর হচ্ছে ওই বইটা নেই। সেক্ষেত্রে আমরা কি করব? কালেক্ট করুন কোনো মন্দির বুক স্টল থেকে, কালেক্ট করতে হবে আচ্ছা নিয়ারেস্ট আর কোনো প্রভু সেন্টার থেকে। বলছিলাম যে নামটা, স্ক্রিনে যে নামটা আছে অনেক রকম আলাদা আলাদা নাম আছে, নামটাকে চেঞ্জ করা যাবে কি করে? ওইটা জমে গিয়ে ও রিনেম বলছিলেন অপশন দীক্ষিত আছে, চার্টার নাম। পার্টিসিপেটে গিয়ে অপশনে আপনার যে নাম আছে ওর উপরে ক্লিক করলে রিনেম দেখাবে, রিনেমে গিয়ে আপনি আপনার নাম চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন কিভাবে নাম চেঞ্জ করে। ওকে, নেক্সট, নেক্সট প্রশ্ন। হরে কৃষ্ণ। এরপরে আপনার, সুকমলা মাতাজি, হুম হুম সুকমলা ওকে, গঙ্গা দেবী দাসী মাতাজি। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতা, বলুন। প্রভুজি মাঝে মধ্যে একটু বাইরে থাকতে হয়, তাহলে আমি ক্লাসে জয়েন করতে পারবো? মাঝে মধ্যে আপনি বাইরে টিচারের থাকেন? বাড়িতে যেতে হয়, এই নাতিকে নিয়ে টিচারের বাড়ি যেতে হয়, ধরুন ওকে, মাসে একদিন বা কোনো মাসে হয়ও না, তো ঠিক আছে ওইটা, আমি তখন ক্লাসে জয়েন করতে পারবো? হ্যাঁ জয়েন করতে পারবেন, কিন্তু যাতে আপনি ক্লাস জয়েন করে যাতে শুনতে পারেন সেরকম যেন পরিস্থিতি হয় সেটা দেখবেন। ওকে। হ্যাঁ সুশোভিতা ওকে। গোপিকা মাতাজি। হুম, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। yes, প্রভু বলছি, মাতাজি। যখন আমাদের এক্সামের ডেট গুলো পড়বে, তো সেটা কি টাইমটা ফ্লেক্সিবল থাকবে? কারণ সকালে প্রভু আমি থাকি না ঘরে, আমার মানে আমি হ্যাঁ, সার্ভিস করি বলে বাইরে থাকি। ভালো প্রশ্ন। সো এরকম দুখানা স্লটে এক্সাম নেওয়া হয় সাধারণত, মর্নিং হুম, স্লট এবং ইভিনিং স্লট। আচ্ছা মর্নিং আচ্ছা। স্লট হচ্ছে সকাল 10টা 7টা থেকে 1টা 30, 1টা 30, 10:30 থেকে 1টা 30, 1টা 30 থেকে 2টোর মধ্যে। আর হুম, ইভিনিং এর স্লট আছে বিকেল 5টা থেকে রাত্রি 8টা। ওকে, আচ্ছা তো হ্যাঁ। যারা কর্মব্যস্ত আছেন, কর্মের সাথে জড়িত আছেন, চাকরিজীবী আছেন, তারা ইভিনিং এ চুজ করতে পারেন। আর যারা নর্মালি ফ্রি আছেন দিনে, সো তারা দিনে নেবেন। হুম, ঠিক ঠিক প্রভু, হ্যাঁ। প্রণাম প্রভু, হরে প্রভু। ওকে প্রভু, আর কারো কোনো প্রশ্ন? প্রবীর প্রভু হ্যান্ড রেজ করা আছে, প্রবীর প্রভু বলুন। নেটের সমস্যা। ওকে, শোনা আমরা যাচ্ছে আমরা না? ঠিক আছে, আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে পার্সোনালি প্রশ্ন করবেন, কারণ এখন আপনাদের টিচার সুরেশ্বর নিমাই প্রভু উনি আপনাদের কিভাবে না না শ্লোক না 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 না, ক্লাস। 8:30 হয়ে গেছে, মানে টাইম শেষ, আর একটা ক্লাস আছে, ওটার নেক্সট আচ্ছা ক্লাসে আচ্ছা শিখতে আচ্ছা হবে। আচ্ছা। আপনার 8:30, আমার 8 বাজে, তো আমি ভাবলাম হয়তো আধা ঘন্টা আপনি ওর জন্য দেবেন। সরি বাবু।
আচ্ছা, আরেকজন মাতাজি হ্যান্ড রেজ করা আছে, ওনার কি আছে প্রশ্ন, শেষটা শুনেন। ওকে ওকে। হরে কৃষ্ণ প্রভু। প্রভু, আমাদের এক্সামের ডেট যেই দিনটা আপনি দেবেন, সেটা যদি আমরা ফেল করি সেই ডেটটা আপনি কতদিন এক্সটেনশন দেবেন, ডেটের কতদিন এক্সটেন্ড করতে পারবেন? এটা সব এক্সাম গুলো শেষ হয়ে গেলে লাস্টে, ঠিক আছে? সাপোজ যদি উপদেশ সমিতিকে ফেল করে, তাহলে ভক্তি শাস্ত্রের যে 5টি না ইউনিট না, হবে সেই ফেলে ইউনিট নয়, মানে যদি না। সেই দিনটা, ধরুন আপনি ডেট দিয়েছেন এই দিনে আমার ওকে, পরীক্ষা, আমি যদি সেটা না দিতে পারি। না দিতে পারি তাহলে সেটা একটা, সেটা আমার সাথে করে কথা বলে একটা ফিক্স করা যেতে পারে। আমি কবে ফ্রি হব এবং আপনি সেই ডেটে ফ্রি আছেন কিনা, সেই ডেটে তাহলে একটা কনভিনিয়েন্ট একটা ডেট করে পরীক্ষা নিতে হবে, কথা বলা। ওকে ধন্যবাদ প্রভু। প্রভু, ওকে। এটা নিয়ে রেজাল্ট বা ওটার কোনো ইস্যু হবে না তো, মানে যেই সময়ের মধ্যে আমরা না, কোনো ফলাফল, ইস্যু নেই। এটার কোনো ব্যাপার? সমস্যা থাকতে পারে, অসুবিধা নেই। আসলে প্রভু, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে আমার এমএসসির পরীক্ষা আছে, ফাইনাল ইয়ার, তো আমাকে যেতে হবে সেই মুহূর্তে। তো ফোন কিছু অ্যালাউ করে না সেই মুহূর্তে। হ্যাঁ, ঠিক যদি আছে, সেই এটা সময়টা তাহলে যদি কিছু ব্যবস্থা করে দেন। ঠিক আছে তা হরে কৃষ্ণ, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? আদিদেব দামোদর প্রভু। হ্যাঁ, কিভাবে করবো? আমি বুঝতে পারছি না প্রভু, আপনি কিছু বুঝলেন কোনো কথায়? টেলিগ্রাম বলছি সামথিং। টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মতো আলাদা গ্রুপ হবে? টেলিগ্রাম একটা অ্যাপ, হোয়াটসঅ্যাপের মতনই। সেই গ্রুপে আপনাকে, সেই টেলিগ্রাম অ্যাপটা নামাতে হবে আপনার। যেভাবে আপনি হোয়াটসঅ্যাপ নামিয়েছেন বা অন্যান্য অ্যাপস নামান, প্লে স্টোর থেকে টেলিগ্রাম লিখে সেটাকে নামিয়ে নেবেন এবং ওটা তো নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন এবং ওখানে দেখবেন আমার নাম্বার যে নামে আপনি সেভ করেছেন সেটা ওখানে শো করবে, সেটাতে পাঠিয়ে দেবেন। বা আমি একটা গ্রুপে, আপনি যে গ্রুপে যুক্ত আছেন ওই গ্রুপে একটা লিংক পাঠাবো, টেলিগ্রাম গ্রুপের লিংক। ওই গ্রুপ ক্লিক করলে লিংকটাতে ক্লিক করলে আপনি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আর কোনো হুম, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ফাইনালি এটা তো আমাদের ক্লাস টাইম হয়ে গেছে, আর একটা ক্লাস শুরু করবেন। জয়ধনশীল প্রভু। প্রভু, আমি বলতাম তো আপনার নাম্বারটা যে গ্রুপে খুঁজে পাচ্ছি না, মানে আমি আপনার আপনাকে মানে যে ক্লাস হোয়াটসঅ্যাপে করে। দিলাম। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি আমার নম্বরটা, ওকে, আলাদাভাবে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, আর কারো কোনো প্রশ্ন? ওকে, আর কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে পার্সোনালি করুন। আমাদের প্রভুর ক্লাস শুরু হবে। প্রভু, তাহলে আপনি ফাইনালি কনক্লুশন কিছু বলে দিন, নেক্সট কবে কি তো রাজনীতি আগামী আগামী ক্লাসে, মানে নেক্সট দিনে আমরা ওই যে যে অংশটা রয়ে গেছে শ্লোক শিখার ব্যাপারে, শ্লোক শিখা কিভাবে আমরা শ্লোক শিখতে পারি সেই ব্যাপারে আগামী ক্লাসটা হবে। এরপরে আমরা উপদেশামৃত গ্রন্থ শুরু করব, এটা হচ্ছে আমাদের প্ল্যান। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং অর্পিতাত্মা প্রভুকে অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে পরীক্ষা সম্বন্ধে দিক নির্দেশনা দেওয়ার জন্য। আশা করি আপনারা সবাই পরিষ্কার হয়েছেন। তারপরেও প্রভু বলেছেন যদি কারো কোনো কনফিউশন থাকে, কোনো প্রশ্ন কিছু থাকে, প্রভুর নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। হয়তো উত্তর দিতে একটু সময় লাগতে পারে, কৃপা করে ধৈর্য রাখবেন। কেননা তো অনেক আপনারা একটা গ্রুপে ওরকম 10টা গ্রুপ থেকে প্রভুর কাছে মেসেজ যায়। তো সেই জন্য একটু বিনীত অনুরোধ যে আপনি যদি মেসেজের উত্তর সাথে সাথে পান না বা 1 ঘন্টার মধ্যে না পান, কৃপা করে আপনারা একটু একটু অপেক্ষা করবেন। হ্যাঁ, তো আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আবারও সামনের ক্লাসে আপনাদের সকলের সাথে দেখা হবে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। ভক্তি শাস্ত্রী কোর্সে অংশগ্রহণকারী সমস্ত ভক্তবৃন্দাগণ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল। কৃষ্ণ।